গত বছর আমরা হায়াত চেয়েছিলাম, আগামী বছর যেন লাইলাতুল বরাত পাই। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, হায়াত দিয়েছেন। এই বছর লাইলাতুল বরাত আমরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। লাইলাতুল বরাত পেলাম, শবে বরাত পেলাম, কেন আল্লাহ পাক আমাদেরকে দিলেন? এই রাত্র পাই গল্প গুজব করে, এই রাত্র খাওয়া দাওয়ার মাধ্যমে, গল্প গুজবের মাধ্যমে, আনন্দ ফুর্তির মাধ্যমে অতিবাহিত করার জন্য দেয়নি। এই রাত্রটা দিয়েছে আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ নবী, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, ঠিক কিনা ধরে বলেন? আমরা উম্মতে অসাধা, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কামনা করতেন যে আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাদের হায়াত হবে কম, তাদের আমল হবে কম। কিয়ামতের ময়দানে আগের পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল বেশি, তাদের ইবাদত হবে বেশি, আমার উম্মত তো ইবাদতের দিক দিয়ে পিছনে পড়বে। আল্লাহ পাক সেই অভাব পূরণ করার জন্য লাইলাতুল কদর দিয়েছেন, যে রাত্র একটি রাত্র হাজার মাস থেকে উত্তম, ঠিক কিনা জোরে বলেন? সেই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্র দিয়েছে যে রাত্র হাজার মাস থেকে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। তদ্রুপ এই লাইলাতুল বরাত এমনভাবে বিভিন্ন বিশেষ রাত্রগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাতে করে এই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব এক রাত্র, কিন্তু ইবাদতের সওয়াব হবে হাজার হাজার রাত্রের মতো, ঠিক কিনা জোরে বলেন? এক রাত্র ডিউটি আমাদের বিনিময় হলো হাজার রাত্রের মতো, ঠিক কিনা জোরে বলেন? একদিন ডিউটি করব, পারিশ্রমিক পাবো হাজার দিনের মতো, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দিয়েছে ভাই, ডিউটি করার জন্য, ইবাদত করার জন্য। সুতরাং অনুরোধ হবে আমরা যেন এই রাত্রটা অবহেলায় না কাটাই। এই রাত্রটা যেন আমরা ঘোরাফেরা করে, মার্কেটিং করে এবং খাওয়া দাওয়ার মধ্যে, আনন্দ ফুর্তির মধ্যে অতিবাহিত না করি। আল্লাহ পাক এই রাত্র কি করেন, কেন করেন, কি করেন, কিভাবে আমাদেরকে ডাকেন, আমরা কি করব, সেই বিষয়টাই আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন এই রাত্রের গুরুত্ব এবং ফজিলত বুঝে সেই অনুযায়ী আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। যারা বলে ভাই লাইলাতুল বরাত মানে শবে বরাত, যে কোরআন হাদিসে এগুলো কিছু না, শবে বরাতে এটা কিছুই না, শুধু হালুয়া রুটি খাওয়ার একটা মাধ্যম, বলেন নাউজুবিল্লাহ। আগে একটা ফিনিশিং দিয়ে দেয়, যেটা মিডিয়ার মধ্যে চলছে অহরহ, যে হালুয়া রুটির বিরুদ্ধে চলছে স্লোগান। আচ্ছা ভাই, হালুয়া রুটি খাওয়া কি হারাম নেই? হালুয়া রুটি কি হারাম? ভাত খাওয়া হারাম? গোস্ত খাওয়া হারাম? তো হালাল খাবার সবসময় হালাল, ঠিক কিনা ধরে বলেন? মদ খাওয়া কি হালাল না হারাম? এইটা কি যে কোনো সময় খাওয়া যায়নি? কেন? এটা হারাম। হারাম যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, রাত্র হোক দিন হোক, যে কোনো সময়, যে কোনো দিন খাওয়া হারাম। আর যেটা খাওয়া হালাল, এটা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো অবস্থায় খাওয়া হালাল। হারাম বলার ক্ষমতা আসেনি। হালুয়া রুটি যে কোনো দিন খাইতে পারো, সব রাতে কি অন্যায় করলো যে দিন গেলে হারাম হয়ে যাবে? যেমন একটা ইতিহাসের মেসাল দিয়ে দিই, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, এটি কি অন্যায় না? এটি কি অন্যায়, অপরাধ, গুনার কাজ? তা হইলে জানাজার নামাজ দেওয়ার পরে দোয়া করা যাইত না, না জায়েজ। আচ্ছা, জানাজার নামাজটা কি অপরাধ করলো? জানাজা দিলাম, এই পরে দোয়া করা যাইত না, ব্যাপার কি? দোয়া তো যে কোনো সময় করা যায়। জানাজার নামাজের আগে করো, পরে করো, শুইতে করো, ঘুমায়া করো, যে কোনো সময় দোয়া করা যায় কি যায় না? দোয়া যে কোনো সময় করা বৈধ, আল্লাহর কাছে চাওয়া যে কোনো সময় বৈধ, কোনো সময় অবৈধ না। তো জানাজার নামাজ দিলাম, সালাম ফিরাইলাম, কার দোয়া করা যাইত না? কে? জানাজার নামাজ কি অপরাধ করলো? জানাজার নামাজ দেওয়ার পরে দোয়া করা যাইত না, ব্যাপার কি? মৌলভী সাহেব, না জায়েজ কর না। আল্লাহ রাসূল বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন জানাজার নামাজ পড়ে ফেলো, তখন মৃত্যু ব্যক্তির জন্য খালেস ভাবে, খাস করে বিশেষ দোয়া করো, বলেন না সুবহানাল্লাহ।
আর জানাজার নামাজ ফরজে কিফায়া, আর যে কোনো ফরজের পরে দোয়া কবুলের সময় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আই দোয়া আসমাও, ও আল্লাহর হাবিব কোন দোয়া আল্লাহ বেশি শুনে? দুবুরু সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এটা আল্লাহ বেশি শুনে, কবুল করে। তো জানাজার নামাজ এটা কি ফরজ না সুন্নত? ফরজ না, ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া তো এটা ফরজ, সুতরাং ফরজের নামাজের পরে দোয়া করলে আলো কি হয়? দোয়া কবুল হয়। এই যে রাসূল বলে খাস করে দোয়া করো, আর আমাদের কিছু মৌলবী সাহেব করে না যায় দোয়া করো যেত না। তো জানাজার নামাজ কি অপরাধ করছে? মনে পড়লো, এই জন্য বললাম অনেক আগে, আজ থেকে প্রায় 15-16 বছর আগে হবে, বন্দর সিরাজুল্লাহ মাঠ চিনেননি? ওই মাঠের সাথে একটা মসজিদ আছে, বড় মসজিদ, মাঠের এই উত্তর সাইডে। ওখানকার মসজিদ কমিটির একজন সদস্য ছিল। ওই মসজিদে অনেক বড় বড় মৌলবী সাহেবরা দিয়া বুখারী শরীফ দিয়া, মুসলিম শরীফ বড় বড় কিতাব দিয়ে বলছে জানাজা পড়া মানত করা যাইতো না। মসজিদ কমিটি যারা হাই হাই কয় কি মানত করা যাইতো না, চতুর্দিকে দৌড়াইছে, এটা জবাব দেওয়ার জন্য পায় নাই। করে নূরে বাংলা একজন হুজুর ছিল চিটাঙ্গের, ওয়াজ করে, সে কয়ে কোনো থেকে লাভ হইতো না, মুফতি সাহেবের কাছে যান। আমার মাদ্রাসা পরে নিয়ে আসছে, আসার পরে বললাম কি ভাই কি ব্যাপার? তো হুজুর এই ঘটনা, তো যাইতে হবে একটু। আমি কই যান, আর কোনো অসুবিধা নেই। জুমা তখন আমার আমি জুমা ছিল না আর কি, অত বছর আগে। আমি ঠিক আছে, আমি জুমা পড়বো বন্দর ওই শাহ সিরাজ মসজিদে, তারপর ওখান থেকে আমি যাবো। যান, তাদেরকে রেডি থাকতে বললাম। তাদেরকে শুধু একটা বলবেন যে বুখারী শরীফ মুসলিম শরীফ খুলে খুলে বলছে জানাজার পরে দোয়া নাই, শুধু কিতাবটা দেখাইতে করবেন, আমার আর কিছু না। শুধু কিতাবটা দেখালেই চলবো যে কিতাবের আছে জানাজার পরে মনে হয় বুখারী মুসলিম যা বলছে, আমি একটু দেখে চলে আসবো, কোনো কথা বলুন না। আচ্ছা, পরে যাওয়ার সময় আমার গাড়ি ভাড়া দিতে চাইলো, আমি গাড়ি ভাড়া আমি দিয়ে যাবো, এটা আমার কর্তব্য, আপনি যে পর্যন্ত আসছেন এটা শুক্রিয়া। পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে গেলাম, যাই দেখি মসজিদ বড়, অনেক হুজুর পাই না, ওটা আমার কথা শুনে অনেক হুজুর চলে আসছে আমাদের এই মসজিদ ভরপুর। কুতুবে ধর পিসাব জামালউদ্দিন সব ছিল, সেও আসছে, অনেকে আসছে। গেলাম, যাওয়ার পরে শুধু ওই কথাটা বললাম, ওই হুজুরা কোথায় যারা বলছিলেন বুখারী মুসলিম শরীফ খুলে খুলে যে জানাজার পরে দোয়া নাই, শুধু কিতাবটা খুলিটা আমাকে দেখান, আর কিছু লাগবো না। জনে কথা বলছি যে কথা হুজুর তারা ছিল, তারা মসজিদের উপরে দৌড় ব্যবহার কি দৌড়াও কেন? তারপর যাই আলোচনা করলাম, পরে মসজিদ মানজাত চলছে, আলহামদুলিল্লাহ। জঞ্জাল জুমায় বললাম না, সর্বাঙ্গের ওষুধ দিল কোথায়? এই লাইলাতুল বরাত নিয়ে কত টানা হেসরা, হালুয়া রুটি হালুয়া রুটি, আর হালুয়া রুটি সমস্যা করছে কি? তোমার নাম অনুসারে না বানাও। আমি নিজে শুনেছি মিডিয়ায়, সে মারা গেছে, তার নামটা নিলাম না। সে বলতেছে যে হালুয়া রুটি বানা, এটা বিতরণ করে, এদের রাত্রে নামাজ পড়ার ব্যাঘাত হয়, এই জন্য দরকার নেই এগুলো খাস। আচ্ছা ভাই, জীবন ওই মৌলবী সব জীবন হালুয়া রুটি বানায় নাই, দেয়ও নাই, জানো না কোন সন্দেহ। আচ্ছা, রাত্রে কি হালুয়া রুটি বিতরণ করে? কন্ত হালুয়া রুটি মহিলারা বানায়, এটা আমাদের দেশের একটা সংস্কৃতি। লাইলাতুল বরাত উপলক্ষে হালুয়া রুটি দেয়, গরিব মিসকিন যারা আসে তাদেরকে দেয়, তারা সকালবেলা নিয়ে যায়, দিনের বেলা নিয়ে যায়, দিনে খায়। হয়তো কেউ আজকে দেয়, নাহলে আগামীকাল দিব, এটা দিনে হয়, রাত্রে না। এখন হালুয়া রুটি কেন দেয়, এটার একটা কারণ আছে। আমি নিজে দেখেছি, জিমখানার মাঠটা চিনেন না? জিমখানার মাঠে আমি দেখেছি পরের দিন যে ওই মাঠে যখন খোলা ছিল, ওই মাঠের মধ্যে রুটি শুকাইতেছে গরিব মানুষগুলো। এই যে রুটি নিয়ে যায়, আপনি বাদ দিবেন, বাদ দেওয়া কি না যায়নি? তো বাদের গরিবের রুটি দিলেন, বাদ দিলে বাদটা রাখা যায় না, বাদটা নষ্ট হয়ে যায়। গরিব মানুষ ফিরে যাচ্ছে তোমার মতন। রুটি দিলে রুটিটা দেখছি আমি তারা রোদ্রে শুকায় রেখে দেয়, পরে খাইতে পারে। তো গরিব মানুষ এই জন্য আগে থেকে আমার রুটি দিছে, রুটির সাথে হালুয়া দিছে। এইখান ওই রুটি নিয়ে তারা শুকায় রেখে কয়েকদিন আগে খাইতে পারে, পরে গরম পানি মিলে দিলে মুলাম হয়, তারা খাওয়ার সুযোগ হয়, রেখে দিতে পারে, সংরক্ষণ করতে পারে, নষ্ট হয় না। এই জন্য আগের কার আমাদের মুরব্বীরা হালুয়া রুটি দিছে। তো হালুয়া রুটি এটা হারাম না, আমরা ফরজ হবি না, ওয়াজিব হবি না, দিতে হইব। আর দিনে তোমার অসুবিধা কি? গায়ে আগুন লাগে কে? এর না জায়েজ কাজ করছে?
যারা হালুয়া রুটি দিতে পারে তারা রাত্রে নামাজও পড়তে পারে, ঠিক কিনা তোরা বলে? যারা নামাজ পড়ে তারাই হালুয়া রুটি দেয়, ঠিক কিনা? তোমরা নামাজও পড়ো না, হালুয়া রুটিও দাও না, তোমরা বঞ্চিত সব কাছ থেকে, শুধু ফতুয়াবাদের মধ্যে আসো। হালুয়া রুটি খাওয়া হালাল না হারাম? হালাল বস্তু যে কোনো সময় যে কোনো দিন দান করাও কি হালাল, বৈধ। সুতরাং এর বিরুদ্ধে ফতুয়াবাজি করিও না। আসেন লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, শবে বরাত। আমি নিজে মিডিয়ায় দেখেছি, নাম যেহেতু বেঁচে আছে নাম কইতে অসুবিধা নেই। কামিলুল মাদ্রাসার মুফাসসির একই সাথে হলে আমরা কামিলের গার্ডও দিই, আমার সাথে গার্ডও দিয়েছি। গাজী সাহেব, মাওলানা গাজী নাম আমরা চিনি আর কি। তো এই গাজী সাহেব স্বাস্থ্য মাত্র সুন্দর, মোটা কাটা, দেখবেন মিডিয়ায় আসে। সে ওই একটা মিডিয়ার ইসলামী অনুষ্ঠানের একটা এই নিউজ দেখায় আর কি, অ্যাডের মতো দেখো, তার বক্তব্যটা প্রচার করে যে লাইলাতুল বরাতের কথা, লাইলাতুল মুবারাকা, যে আয়াতটা সূরা দুখানের শুরুতে হামিম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ লাইলাতুল বরাতের কথা, লাইলাতুল মুবারাকা বলেছেন যে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। এই যে আয়াতে কারিমা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, যে এই লাইলাতুল মুবারাকার কথা সে বলতেছে, এটা প্রচার করে, এগুলো পড়াই দেখবেন যে এখানে লাইলাতুল বরাত, শবে বরাতের কথা কয় নাই, এমনি কয় নাই। আচ্ছা, এই যে মিথ্যা প্রচারণা, তাই আপনি লাইলাতুল কদর কোনো অসুবিধা নাই, মুফাসসিররা তো বলছে, সেটা না অস্বীকার করেন কেন? আমি আজকে কয়েকটা তফসিলের কথা বলবো। এবং লাইলাতুল বরাতের নামাজ নাই, রোজা নাই, এই জন্য একটা কিতাব সংগ্রহ করে নিয়ে আসছি। এটা হলো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ, যিনি অসংখ্য কিতাব লিখেছেন। বাইহাকি সুনানে কুবরা, বিশাল কিতাব হাদিসের, 8 থেকে 10 খণ্ড আমার লাইব্রেরিতে আছে, বিশাল এত বড় খণ্ড সুনানে কুবরা তিনি লিখেছেন। বাইহাকি শুআবুল ঈমান, আর অসংখ্য বাইহাকির কিতাব, বাদারুন নবুওয়াত, অসংখ্য কিতাব তিনি লিখেছেন হাদিসের উপর। সেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ এই কিতাবটা লিখেছেন ফাদাইলুল আওকাত, সময়ের ফজিলত, কোন কোন সময়ে কি ফজিলত, এর উপরে কি হাদিস, সবগুলো জমা করেছেন। এইখানে তিনি লাইলাতুল বরাতের হাদিসগুলো এনেছেন, নামাজের, রোজার। ইনশাআল্লাহ আমি দেখাবো। আসেন, প্রথম ওই মুফাসসির সাহেবের কথা, যে লাইলাতুল বরাতের কথা কয় নাই, এমনি কয় নাই, মাথা ঝুলাইয়া। আমি দেখি আর খালি কই, আহা আফসোস, মিথ্যাচার কাকে বলে। আসেন এই তাফসীর আগে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলতেছেন সূরা দুখানের শুরুতে হামিম, এটি হরফে মুকাত্তিয়াত, এটা আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এই সঠিক অর্থ আল্লাহ রাসূল ভালো জানেন, তারপরও মুফাসসিরগণ কিছু ব্যাখ্যা করেছে, আমি বলবো সামনে। অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কিতাবটি নাজিল করেছি বরকতময় রজনীতে। বরকতময় রজনীতে, লাইলাতুল মুবারাকা, বরকতময় এক রজনীতে আমি এটি নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি মঞ্জির, ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে সমস্ত একমতপূর্ণ কাজের ফয়সালা করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা, যেটি ছোট একটি তাফসীর, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। আমাদের আলিয়া মাদ্রাসায় ফাজেল ডিগ্রি ক্লাসে পড়ানো হয়। তিনি যেই মুফাসসিরের কথা বললাম গাজী সাহেব, তিনি তাফসীর পড়ান।
তিনি তফসিরের টিচার, তাফসির তার জানার কথা, তার উপর মিথ্যাচার করে কিনা আমি আপনাদের কাছে বিচার রাখবো। তাফসিরের জালালাইন শরীফ এদিন সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায়, খারিজি মাদ্রাসায় পড়ানো হয়, সেখানে কিতাবের নামে ক্লাসের নাম জালালাইন ক্লাসে পড়ানো হয়। সেই কিতাবের এবারটা হলো এই, হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুল নিসফি মিন শাবান, বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা থেকে মুরাদ হয় লাইলাতুল কদর, অথবা হিয়া লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের পরিভাষায় লাইলাতুল বরাত বা শবে বরাত, আর হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। এই অনুযায়ী হাদিসের সমস্ত সূচিপত্র, লাইলাতুল নিসফি মিন শাবান, রাত্রটা শাবান মাসের অর্ধেক যাওয়ার পরের রাত্র, নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত, তাহলে সেটা আজকের রাত্র। তো তাফসীরুল জালালাইনে বলতেছে যে লাইলাতুল মুবারাকার দুইটা অর্থ হতে পারে, লাইলাতুল কদর হইতে পারে অথবা লাইলাতুল বরাত হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে এক তাফসীর জালালাইন পাইলাম, ঠিক তো। বুনিয়াদুত তালিবিনের ভিতর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, ওয়ালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামিম ইয়ানি কাজাল্লাহু ওয়া মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা। হামিম এটা হলো গোপন কথা, আল্লাহ রাসূলের মধ্যে রাজ, গোপন বেদ। তিনি তাবিল করলেন, ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো এই, সেটা হলো কাজ আল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা, মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এটা ফয়সালা আল্লাহ করেন এই রাত্রে। এই হামিমের ভিতর অর্থ হলো এই, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার ফয়সালা করবেন, বলেন না সুবহানাল্লাহ। অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব, ইয়ানি আল কোরআন, সেটা হলো কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু নিচে আমি নাযিল করেছি, ইয়ানি কোরআন, কোরআন ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী, হিয়া লাইলাতুল নিসফি মিন শাবান, হিয়া লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গাউসে পাক তার বুনিয়াদুত তালিবিনের ভিতরে নিয়ে আসলেন, লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল নিসফি মিন শাবান, হিয়া লাইলাতুল বরাত, এটা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মাসের অর্ধ যাওয়ার পর রাত্র, হিয়া লাইলাতুল বরাত, এই যে লাইলাতুল বরাত, এই হলো শবে বরাত, ঠিক কিনা ধরে বলেন। লাইলাতুল বরাত হলো আরবি শব্দ, আর আমাদের দেশীয় পরিভাষায় শবে বরাত বলি, সব মানে রাত্র, ফার্সি শব্দ। আমাদের দেশে আউলিয়া কারাম মাধ্যমে ইসলাম পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশে বিভিন্ন অলিগণ দাওয়াত নিয়ে আসছেন। আমাদের দেশে সুলতান সিলেটে ঘুমিয়ে আছে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ইয়ামান দেশ থেকে এসেছেন, ঠিক কিনা জোরে বলেন। বিভিন্ন অলিগণ আসছেন, তাদের ভাষা ছিল আরবি, তাদের ভাষা ছিল ফার্সি। আমাদের এই জন্য আরবি ভাষা, আরবি শব্দ, ফার্সি শব্দ আমাদের দেশে চলে। এই জন্য আমরা নামাজ বলি, কি বলি? নামাজ, রোজা বলি কি বলি না? নামাজ যারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, আচ্ছা না থাকুক, যদি শবে বরাত শব্দটা না থাকার কারণে শবে বরাত অস্বীকার করো, তো নামাজও তো কোরআন হাদিসে নাই, আসেনি নামাজ, রোজা আসেনি, চ্যালেঞ্জ। নামাজ শব্দ দেখাইতে পারবা, রোজা দেখাইতে পারবা, তাহলে এইটাও নাই। যদি এই শব্দ না থাকলে নাই হয়, তো নামাজও নাই, রোজাও নাই, ঠিক কিনা? মূর্খতা কাকে বলে? নামাজ হইল ফার্সি, আরবি হলো সলাত, আকিমুস সলাতা, আল্লাহ 82 জায়গায় বলছেন, ঠিক কিনা জোরে বলেন। সলাত, নামাজ কায়েম করো, তো এই সলাতের ফার্সি হলো নামাজ। আমাদের দেশে পরিবেশ আমরা সেই শব্দটা ব্যবহার করি, নামাজ। আছে সোম, রোজা, সোম হলো আরবি শব্দ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সোমের জামা সিয়াম, এইটা ফার্সি, আমরা রোজা করি, ঠিক কিনা জোরে বলেন। তাই লাইলাতুল বরাত হলো আরবি শব্দ, লাইলাতুল নিসফি মিন শাবান যা, সেটি শবে বরাত, ফার্সি দিয়ে আমরা বলি। তো সব ফার্সি হলে কি নাই হয়ে যায়, আরবি দিয়ে খোঁজ করো।
সুতরাং লাইলাতুল বরাত স্পষ্ট ইবারত গুনিয়াতুত তালিবিনে বলতেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন এই আয়াতে লাইলাতুল মুবারাকা সেটাই লাইলাতুল বরাত, ঠিক কিনা? আসেন আর কয়েকটা তাফসীরে রুহুল বয়ান আল্লাহ ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ান বিরাট তাফসীর, সেখানে বলতেছেন ওয়ালা বাদুল মুফাসসির, অনেক মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আল মুরাদু মিনাল লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী থেকে মুরাদ উদ্দেশ্য লাইলাতুন নিসফি মিন শাবান, এই আজকের রাত্র লাইলাতুল বরাত। লাহা আর আসমা, এই রাত্রের 4টা নাম আছে। কয়টা নাম? 4টা নাম আছে। 1 নম্বর লাইলাতুল মুবারাকা, কোরআনের ভাষায় যেটা আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী। কেন? এই রাত্রি অসংখ্য রহমত বরকত আল্লাহ নাজিল করেন। আসানি লাইলাতুর রহমা, দ্বিতীয় নাম রহমত রাত্র। এই রাত্রে আল্লাহ হাদিস অনুযায়ী বনু কলব গোত্রের যতগুলো সংখ্যা বকরি ছিল, এই বকরির গায়ে যত কোটি লোম, এই লোমের সংখ্যা অনুপাতে আল্লাহ পাক বান্দাদের উপর রহমত বর্ষণ করে, বলেন না সুবহানাল্লাহ। তো এই রাত্রের নাম লাইলাতুল রহমা, রহমতের রাত্র। আর সালেস লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত মুক্তি রজনী। এই রাত্রে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। লাইলাতুল বরাত মুক্তি রজনী, জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত ঘোষণা করেন। এই ধরনের বর্ণনা আছে। ও বনু কলব গোত্রের যত সংখ্যা বকরি, প্রায় 3 থেকে 5 হাজার বকরি ছিল, তাদের গায়ে যত লোম আছে বিয়াদাতে বাদের লোমের সংখ্যা অনুপাত আল্লাহ পাক তার বান্দাদেরকে জাহান্নাম থেকে ঘোষণা করেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাত্রের নাম লাইলাতুল বরাত, মুক্তির রজনী। লাইলাতুল সাদ, চুক্তিবদ্ধ হওয়া রাত্র। আল্লাহ বান্দার সাথে চুক্তিবদ্ধ হবে, আল্লাহ দিবেন কি নিবেন, বান্দা আল্লাহর সাথে কথা বলো, আল্লাহকে চেয়ে নাও এই রাত্রটা। এই 4টা নাম লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রহমা, লাইলাতুল বরাত, লাইলাতুল সাদ, পাইছেন নি 4টা নাম। এখন তাফসীর রুহুল বয়ানের ভিতরে একটা ওয়াকিয়া লিখতেছে লাইলাতুল বরাত যে এই রাত্র মুক্তি রজনী। কেমন? যেমন একটা ঘটনা বর্ণিত, আন্না ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উমাইয়া বংশীয় খলিফা, তার এমন ন্যায় পরায়ণ ছিল, তার যুগে বলতো বাঘ আর বকরি এক গানে পানি খায়, বলেন না সুবহানাল্লাহ। বাঘের ক্ষমতা না হয়তো না বকরির উপর হামলা দিতে, তার ইনসাফ এমন ছিল। সে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লাইলাতুল বরাতের নামাজ পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়লে কয় কিসের নামাজ পড়ো? লাম্মা রাফা রাসাউ মিন সালাতিহি লাইলাতুল নিসফি মিন শাবান, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বরাতের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সর্বশেষ যখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, রাফা রাসাউ মিন সালাতিহি লাইলাতুল নিসফি মিন শাবান, এই আজকের রাত্রে লাইলাতুল বরাতের নামাজ আদায় করে সিজদা থেকে যখন মাথা উত্তোলন করলেন, ওয়াজাদারু কাতান খাদরা, তার সামনে একটা সবুজ চিঠিকুটি পাইলেন, কাগজের একটা লেখা, ছোট কাগজের টুকটা সবুজ রঙের, দেখেন পড়ি আছে, কাদিত্তা সালানুর হাবিসামা, এই কাগজটাতে একটা আলো ছড়ায় বলছে আসমান পর্যন্ত চলছে। মাকতুবুন ফিহা, ওই ছোট টুকটার মধ্যে লেখা, হাজিহি বারাতুম মিনান নার মিন মালিকিল আজিজ লি আবদিহি ওমর বিন আব্দুল আজিজ, বলেন না সুবহানাল্লাহ। এই টুকরা কাগজটার মধ্যে লেখা হাজিহি বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ, মিন মালিকিল আজিজ, মহান গরিয়ান মহাপরাক্রমশালী আল্লাহ মালিকুল আজিজ তার পক্ষ থেকে,
লিআবদিহি, তার বান্দা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহর জন্য মুক্তি ঘোষণা করা হলো জাহান্নাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়লেন বরাতের, লাইলাতুল বরাতের নামাজ আদায় করলেন। নামাজের পরে সেইটা থেকে মাথা উত্তোলন করে দেখেন তার সামনে টিকিট চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব যদি টিকিট পাঠাইয়া দিয়েছে গো ভাই, সবুজ একটা কাগজের ভিতর, তা থেকে নুরানি আলো আসমান পর্যন্ত ছড়াইয়া পড়েছে, লেখা রয়েছে হাজি বারাতুম মিনান নার। এইটা হলো টিকিট, জাহান্নাম থেকে মুক্তির সনদ আমি আল্লাহ দিলাম। কাকে দিলাম? আমার বান্দা ওমর বিন আব্দুল আজিজকে। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন জাহান্নাম থেকে মুক্তি। এই জন্য বলে রাত্রের নাম লাইলাতুল বরাত, মুক্তির রজনী। বলেন না সুবহানাল্লাহ। গেল তাফসিরে রুহুল বয়ান, কয়টা তাফসির গেল? জালালাইন, তাফসিরে রুহুল বয়ান, তাফসির রুহুল মানি, বিশাল তাফসির, তাফসিরে রুহুল মানি আমার লাইব্রেরিতে সব মজুদ। সেখানে লিখতেছে কলা ইকরামা ও জামাতুন, প্রখ্যাত থাবি মুফাসসির ইমাম হযরত ইকরামা এবং এক জামাত মুফাসসিরগণ বলেন হিয়া লাইলাতুল নিসফি মিন শাবান। এই লাইলাতুল মুবারাক, এইটাই লাইলাতুল নিসফি মিন শাবান, আজকের রোজা লাইলাতুল বরাত। তুসাম্মা লাইলাতুর রহমা, লাইলাতুল মুবারাক, লাইলাতুল সাক, লাইলাতুল বরাত। এই রাত্রে চারটা নাম তাফসিরে রুহুল মানির মধ্যে রয়েছে। তাফসিরে খাজেন চতুর্থ খণ্ড 116 পৃষ্ঠা, কিলা হিয়া লাইলাতুল নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা বলা হচ্ছে এটা লাইলাতুল নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 4-5টা তাফসিরের কথা বলে আরো অসংখ্য তাফসির রয়েছে। দুনিয়ার তলেবিন ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস তাদের কথা কাউসার নকল করেছেন। সবাই বলতেছে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসফি মিন শাবান। ঠিক কিনা ধরে বলেন? তো তাফসিরের ভিতরে আছে কিনা? তাফসির রুহুল বয়ান, রুহুল মানি, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজান, বললাম কি বললাম না? এমন আছে কি নাই? এখন যদি গাজী সাহেবের মতো প্রখ্যাত মুফাসসির কয় বলে নাই নাই নাই, তাহলে মিথ্যাচার করে লাভ কি ও ভাই? আপনি ভালো না লাগলে কোন যে এটা আমার বিশ্বাস হয় না, আমি মানি না, আছে যেটা অস্বীকার করেন কেন? মুফাসসিরগণ ইমামগণ বলছেন লাইলাতুল মুবারাকা এর এক অর্থ লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। আছে কি নাই? আছে। তো আপনি অস্বীকার করে মিথ্যাচার কেন করছেন? আল্লাহ হেদায়েত করে সকলে বলি আমিন। এখন আমরা মিথ্যাবাদী না তারা মিথ্যাবাদী? একটু হুঁশিয়ার থাকে, সাবধান। মিডিয়ার কথা শুনে উল্টা যাইয়েন না ভাই। সবসময় বর্তমান সমাজ বড় ভয়ঙ্কর সমাজ। কিয়ামতের আগে দিয়া সব আলামত হয়ে গেছে। যেটা আমার কিতাবটা পেয়েছেন এইবার আখিরাতের উপর লেখা, পরকাল। এখানে কিয়ামত থেকে শুরু করেছি, কিয়ামতের যত আলামত দিয়েছি আমি দেখলাম কোন আলামত বাকি নেই। রাসূল বলছে কিয়ামত আগে তো যুদ্ধ আর বিগ্রহ সারা পৃথিবীর জ্বলবে। তাই দেখা যায় এমন কোন দেশ বাকি নেই যুদ্ধ ছাড়া আছে। যুদ্ধের পর যুদ্ধ চলছে, বাড়ছে আর বাড়ছে, যুদ্ধ বন্ধ হচ্ছে না। এই যুদ্ধে যুদ্ধে যাই আসল যুদ্ধ শুরু হয়ে যাবে। শুধুমাত্র এখন বড় কিছু আলামত বাকি আছে, সেটা হলো দাজ্জাল বাইরে হওয়া বাকি। আসল বড় দাজ্জাল, ছোট দাজ্জাল বাইরে হয়ে গেছে। আসল এই যে ছোট দাজ্জাল যে দুই কথা বলতেছি, বড় দাজ্জাল আসলটা আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। এই বড় 3-4টা আলামত বাকি, ছোট আলামত সব পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত বড় সন্নিকটে। আল্লাহ আমাদের হেদায়েত করে সকল বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা মিথ্যাচার করি না, যেটা সঠিক সেটাই বলে। আপনারা ইবাদত করতে ভালো না লাগলে ঘুমায় থাকেন, জনগণকে বাধা দেন কেন? ঠিক কিনা জোরে বলেন? যে পড়বে নামাজ পড়ে রোজা রাখবে তাকে কেন নিষেধ করেন? আপনার ভালো না লাগে ঘুমায়, আপনার তো আমরা কই নেই বড় তুই পড়ো না কেন? বলছি তোমার ভালো লাগে না, না ফলে ইবাদত তুমি করলে করো, না করলে নাই করো। আমার আল্লাহ বলে কি, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার কিছু বান্দা আছে রে, তারা সর্বদা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় কি দ্বারা? বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা আবাদতুহু, আমার মাহবুব হওয়ার জন্য, আমার প্রিয় পাত্র হওয়ার জন্য। আল্লাহ বলেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য নফল ইবাদত করতে করতে আল্লাহর কিছু বান্দারা আল্লাহরে নৈকট্য লাভ করতে চায়। তুমি নফল করতে না লাগলে, না ভালো লাগলে ঘুমায়া যাও, আমাদের কি আসা যায়? কি বলেন? আমরা জানি নফলের মূল্য কত। কারণ আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নিবে।
নামাজ হিসাব দিতে হবে। নামাজ হিসাব দিতে যাইয়া যদি ফরজ নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়, তখন আল্লাহ ডাক দিয়ে, হে ফেরেশতারা দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা দেখো। যদি থাকে ওই নফল নামাজ দিয়া ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নফল নামাজ পড়ে রাখো ভাই। ফরজ নামাজের ঘাটতি আল্লাহ কিয়ামতের ময়দানে পূরণ করে দিবে, ঠিক কিনা জোরে বলে। আমরা এই জন্য নফল ইবাদত করি। আল্লাহ বলতেছেন নফল ইবাদত করতে করতে হাত্তা হাবাবতুহু, আল্লাহর মাহবুব হয়ে যায়। ফাইজা হাবাবতুহু, আল্লাহ বলেন যখন আমার প্রিয় হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, তখন দেখতে তোমাদের মতো হলেও তার হাত, পা, চোখ, কান, নাক, পা সব আমি আল্লাহর কুদরতি শক্তি পরিণত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলি হয়। সারা নামাজ পড়া কি আল্লাহ ফরজ করছেনি? ফরজ ওয়াজিব। তা গাউসে পাকে কোন ঠেকা পড়ছে? 40 বছর এশারেও যদি ফজর নামাজ পড়েছে, 40 বছর এশারের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে এশার ওযু দিয়ে। কেন পড়ছে? খাজা গরিব রাহমাতুল্লাহ আলাইহি এমন কোন রাত্র নাই ঘুমাইছেন, সারা রাত ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। কেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম। আজ ইমাম সম্পর্কে তোমরা আলে হাদিসরা উল্টাপাল্টা কথা বলতে চাও। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি যেমন ইলমের বাহার ছিলেন, আমলের মধ্যেও তিনি পরিপূর্ণ ছিলেন। 70 বছর হায়াতের ভিতরে 40 বছরই এশারে ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন দরকার পড়ছিল? ফরজ নেই, ওয়াজিব নেই। তা কেন পড়েছে? পড়ছে এই জন্য আল্লাহ বলে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহাবতুহু, আমার মাহবুব হওয়ার জন্য, আমার প্রিয় পাত্র হওয়ার জন্য, আমার ওলি হওয়ার জন্য আমার কিছু বান্দারা সর্বদা নফল ইবাদত করতে করতে আমাদের পাইতে চায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করি, নফল ইবাদত। ফরজ কি বাদা করিনি? তো ফরজ ওয়াজিব যারা নফল করে তারা ফরজ ওয়াজিবও করে, ঠিক কিনা জোরে বলে। সুতরাং নফল ইবাদত করতে আপনারা বাধা দিয়েন না, আপনাদের করতে ভালো না লাগে না করেন, কিন্তু এই ফজিলত থেকে কেন বঞ্চিত করেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা পাইলাম লাইলাতুল মুবারাকা এর এক অর্থ লাইলাতুল বরাত পাওয়া গেছে কি নাই, সবরত আছে কি নাই? আসেন এখন দেখি হাদিসের পরিভাষায়। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন লাইলাতুল বরাত হয়, শাবান মাসের অর্ধ যাওয়ার পর আজকের রজনী, এই রাত্র যখন পাও, কুমু লাইলাহা, রাত্রটা নামাজ পড়ে অতিবাহিত করো। রাত্রটা কিভাবে কাটাইতে হইব? নামাজের মাধ্যমে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূল বলতেছেন কুমু লাইলাহা, রাত্রটা নামাজ পড়ে আদায় করো, অতিবাহিত করো নামাজের মাধ্যমে। অসুমু ইয়াওমাহা, আগামীকাল দিনটা রোজা রেখে অতিবাহিত করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রে নামাজ পড়ো, আগামীকাল রোজা রাখো। কার কথা? আল্লাহ রাসূলের কথা কি না? আল্লাহ রাসূল বলতেছে রাত্রটা নামাজ পড়ো, অতিবাহিত করো, আগামীকাল রোজার মাধ্যমে দিনটা অতিবাহিত করো। কেন? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামস ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে তাজালি নিক্ষেপ করেন। লিগুরুবি শামস, সূর্য অস্তমিত হওয়ার পরে শুরু হয়। আজকে সূর্য পশ্চিম আকাশে যাওয়ার পর মাগরিব শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানের ভিতরে তাজালি নিক্ষেপ করেন। ফায়াকুলু, এবং আল্লাহ ডেকে ডেকে বলেন, কখন থেকে? মাগরিব থেকে আল্লাহ ডাকে বান্দাদেরকে, কি বলে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ওরে কে আসো আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার, আমি আল্লাহ মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ।
কে আসো আমার কাছে মাপ চাও? আমি আল্লাহ আজকে মাফ করে দেওয়ার জন্য বসেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ডাকে, আসো কে মাপ চাও, মাপ চাও। আলা মুস্তারজিকিন ফারজুকুহু, কে আসো রিজিক চাওয়ার, আমার কাছে রিজিক চাও, আমি তোমার অফুরন্ত রিজিক দিব, সম্পদ দিব, বলেন না সুবহানাল্লাহ। আলা মুবতালি ফাহুয়া ফীহি, কে আসো বিভিন্ন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে, মুসিবতে মুক্তি চাও, আমি তোমার মুসিবত দূর করে দিব। আলা কাজা, আলা কাজা, এরূপ ভাবে আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন ভাবে ডাকে, আয় আয় আয়, আমি মাফ করে দিব। কে মাফ চাওয়ার আসত, আয় আয় আয়, কার কি রিজিক দরকার, আমি রিজিক দিব। কে কোন মুসিবতের মধ্যে পড়ে আছো, আমার কাছে হাত বাড়াও, আমি তোমার মুসিবত দূর করে দিব। কে অসুস্থ হয়ে পড়ে আছো, রোগ মুক্তি চাও, আমি আল্লাহ রোগ মুক্তি করে দিব। এইভাবে আল্লাহ ডাকতে থাকে। কখন থেকে? সূর্য ডোবা থেকে শুরু করে কোন পর্যন্ত? আল্লাহ রাসূল বলতেছে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, সুবে সাদেক হওয়া পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। পুরা রাত্র, সূর্য ডোবা থেকে শুরু করে সুবে সাদেক হওয়া পর্যন্ত পুরা রাত্র আল্লাহ ডাকে বান্দারে আয় আয়। আর আমাদের মতো কিছু মৌলবী সাহেব কয় গোমা গোমা গোমা, আল্লাহ কয় ডাকে আয় আমার কাছে চা, কি চাওয়ার আছে? মাপ চাও, গুনাহ করেছে একটা বছর, আমি আল্লাহর কাছে মাপ চাও, মাফ করবো। রিজিকের মধ্যে অভাব করেছে, চাও, আমি আল্লাহ রিজিক বাড়াইয়া দিব। রোগ মুক্তি হয় না, ওষুধ খাও, কত কিছু খাও, রোগ থেকে সারে না, আমার কাছে হাত বাড়ো, আমি রোগের সেবা করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে আসো আসো। আর আমাদের মতো মৌলবী সাহেব কয় বাড়ি যাইয়া ঘুমাও ঘুমাও ঘুমাও। কার কথা শুনবো ভাই? আল্লাহর কথা শুনবো না আমার মতো মৌলবী সাহেবের কথা? তবে রাত্রে কি নামাজ পড়ার সুযোগ আসেনি? আল্লাহর কাছে দোয়া করার সুযোগ আসেনি? আল্লাহ রাসূলকে বললেন নামাজ পড়তে, রাসূল পড়ছিনি। দেখেন গাউসে পাক বুনিয়াতুত তালেবিনের ভিতর হাদিস কানা এনেছেন, ওখানে সনদ নাই। তারপর আমি বলতাম সনদ থাক লাগে কোন জায়গায়? একটা উসুলের কায়দা আছে, কিতাবের মুসান্নেফ যদি মকবুল হয়, কিতাব যিনি লিখেছেন ওই কিতাবের লেখক যদি সারা বিশ্বের মুসলমানদের কাছে সমাদৃত হয়, কবুল হয়, মকবুল হয়, সে যদি হাদিস বর্ণনা করে, সনদ না দিলে হাদিস সহিহ, এটা উসুলের কায়দা। কারণ কিতাব সংক্ষিপ্ত করার জন্য সনদ দেন নাই। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, তার কিতাবের মধ্যে হাদিসে সনদ নাই, কারণ সনদ দিলে হাদিস থেকে 3 ডবল হয়। ইমাম গাজ্জালীকে সকলে মানে কি মানে না? ইমাম গাজ্জালীর হাদিসের সনদের দরকার হয় না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সকলে মানে কি মানে না? সারা বিশ্বের মুসলমানের কাছে স্বীকৃত কিনা? সুতরাং তার কিতাবের মধ্যে সনদ না থাকলে হাদিস সহিহ, ঠিক কিনা ধরে বলেন? হাদিসটা আমার এখানে গাউসে পাক বুনিয়াতুত তালিম থেকে লেখা, আলহামদুলিল্লাহ পেয়েছি। এইবার ইমাম বাইহাকী সেই হাদিস নকল করেছে সমস্যা, বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখাবো, কিতাবটা খুলে আসেন, গাউসে পাক সেই হাদিসটা পড়ে শোনাচ্ছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা কানাত লাইলাতুল ইসমি মিন শাবান সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি, প্রায় একদিন লাইলাতুল ইসমি মিন শাবান, এই আজকের রজনী, লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহর রাসূল আমার বিছানা থেকে গোপনে বের হয়ে গেলেন। আমি খুঁজতে লাগলাম আল্লাহ রাসূল কোথায় গেল। খুঁজতে খুঁজতে আমার হাত রাসূলের পা মোবারকের উপরে পড়লো। দেখতেছি আল্লাহ রাসূল হুয়া সাজেদুন, সিজদার মধ্যে রয়েছে। আমি হাত দিয়ে খুঁজলাম, আর রাফাতি আদাইয়া আলা খাদামাই, আমার হাত দুইটা রাসূলের 2 কদম মোবারক উপর পড়লো। ওয়া সাজেদুন, দেখি আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আছেন। সিজদার মধ্যে হুয়া ইয়াকুলু সাজাদাল্লাকা সাওয়াদি জানানি, সিজদার মধ্যে যায় বড় একটা দোয়া পড়তেছে। আমি সেই দোয়া শুনলাম, আমি সেই দোয়াটা শুনলাম। দোয়াটা আমি যাচ্ছি না সময়ের জন্য, বড় দোয়া আল্লাহ রাসূল বললেন নামাজের সিজদার মধ্যে। সিজদা থেকে যখন মাথা মোবারক তুললেন দোয়া করে, তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ফামা জালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়মান ওয়া কায়েদা। তারপর আল্লাহ রাসূল সর্বদা দাঁড়ায় আর বসে, দাঁড়ায় ক্যাম করে আর বসে, মানে কি নামাজ আদায় করে। নামাজ আর রুকু সিজদার মধ্যে হাত্তা আসবাহা, ফজর পর্যন্ত আল্লাহর নবী নামাজ আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজর পর্যন্ত হাত্তা আসবাহা, সুবহ সাদেক হওয়া পর্যন্ত আল্লাহর নবী ইবাদতের মাধ্যমে, নামাজের মধ্যে রাত্রি অতিবাহিত করলেন। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা আমি দেখি আল্লাহ রাসূলের দুই পা মোবারক খুলে গেছে। আনা আগমিজুহুমা, আমি রাসূলের কদম মোবারক টিপে দিচ্ছি। আকলু বিআবি আনতা উম্মি, এবং আমি রাসূলের পা মোবারক টিপে টিপে বলছি, ইয়া রাসূলুল্লাহ আলাইসা কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। ও আল্লাহর হাবিব, আপনি এত কষ্ট কেন করলেন? সারাদিন নামাজ পড়ে আপনার কদম মোবারক, পা মোবারক খুলে গেল, এত কষ্ট কেন করলেন গো আল্লাহর হাবিব? আল্লাহ কি আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয় নাই? আল্লাহ কি আপনাকে মাসুম ঘোষণা করে নাই? আল্লাহ কি এই আপনাকে আলাইসা কাদ ফাআলাল্লাহু বিকা আলাইসা আল্লাহ কি আপনাকে এত এত নিয়ামত দেয় নাই, এই কিছু দেয় নাই ইয়া রাসূলুল্লাহ? তাহলে এত কষ্ট কেন করলেন গো আল্লাহর হাবিব? আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আয়েশা, আল্লাহর নবী জবাব দেয়, ও আয়েশা শোনো রে, আফাল আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, তার শুকরিয়া আমি কি করে আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি রাত্রে করে নামাজ আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যে আমি আল্লাহর শুকরিয়া গুজারি বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি একটু কষ্ট করেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলে, হাল তাদরিনা মা ফি হাযিল লাইলা, ও আয়েশা তুমি জানো নি রাত্রিবেলা কি হয়? কেন আমি রাত্রে পরে নামাজ পড়লাম? ক্বালাত কুলতু মা ফি, আমি বলি ইয়া রাসূলুল্লাহ কি হয় রাত্রে? ক্বালা ফিহা ইউকতাবু কুল্লু মাউলিদিন ফি হাযিহি সানা। ও আয়েশা শোনো রে, আগামী 1 বছর যত সন্তান দুনিয়া আসবে, কার কার ঘরে আল্লাহ সন্তান দিবে, আজকে রাত্রে আল্লাহ ফয়সালা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, কার সন্তান নাই আমার কাছে সন্তান চা, আমি সন্তান দিব। কার ঘরে ছেলে নাই আমার কাছে ছেলে চা, আমি ছেলে দিব। কার কাছে মেয়ে নাই আমার কাছে চা, আমি মেয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই রাত্র চাওয়ার রাত্র, ঘুমায় থাকা রাত্র না। মালিক দেওয়ার জন্য ভান্ডার খুলে বসে আছে, আর গোলাম অন্যদিকে চলে যায়। এই গোলাম কি মালিকের তাবে করে? অনুগত্যশীল না, অনুগত্য। অনুগত্য করলে তো মালিকের কাছে আসতো, মালিকের নাফরমানি করে। ঠিক কিনা জোরে বলে? মালিক ডাক দিয়ে, আয় আয়, কি দরকার, আমার ভান্ডার থেকে নিয়ে যা। কার সন্তান নাই, সন্তান আল্লাহ সন্তান দিবে। ফিহা ইউকতাবু কুল্লু মাইতিন, আগামী 1 বছর কে মৃত্যুবরণ করবে, কার হায়াত শেষ হয়ে যায়, রাত্রে আল্লাহ ফয়সালা করে দেয়। ফিহা তুনজাত ফিহা তানজিলু আরযুকুহুম, পৃথিবীবাসী রিজিক কি হবে, এই রিজিক কারে কি রিজিক দিবে আল্লাহ এই রাতে ফয়সালা করে। ফিহা তুরফা আমালুহুম আফআলুহুম, এই রাত্রে আল্লাহ পাক আমলগুলো করে তুলে নেয়। বলেন না সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, এই রাত্রের আরো অনেক ফজিলত বরকত রয়েছে। আল্লাহ রাসূল আরো অনেক বড় হাদিসগুলো সংক্ষেপ করতেছি। তা আমার রাসূল রাত্রে ভরে নামাজ পড়েছে, ঠিক কিনা জোরে বলেন? নামাজ আদায় করেছে। গাউসুল আজম তলেবুল ইলমের হাদিসটা নকল করেছে ইমাম বাইহাকির ফাদাইল আওকাত। এই ফাদাইল আওকাত কিতাবের ভিতরে 600 হাদিস খানা তিনি বর্ণনা করেছেন। 600 হাদিস খানা বর্ণনা করেছেন, যেখানে 600 দিয়েছেন লাইলাতুল নিসফি শাবান। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখেছেন সারা রাত নামাজ পড়েছে।
এই হাদিস খানা এই কিতাবের বাইহাকির ফাদাল আওকাতের 32 পৃষ্ঠার মধ্যে রয়েছে ইউসাল্লি কায়মান ও কায়দা হাত্তা আসবাহা, রাসূল নামাজ পড়ছেন হাত্তা আসবাহা, সকাল হওয়া পর্যন্ত। পুরো হাদিসটা এখানে বর্ণনা করেছে এই দাগ দেওয়া মধ্যে। সুতরাং সনদ এখান থেকে দিয়েছেন, সনদ এই সনদ সহ হাদিস বর্ণনা করেছেন। আরো অসংখ্য হাদিসগুলো রয়েছে এখানে। হাদিসগুলো রয়েছে, একটা প্রথম হাদিস দিয়েছেন যে আল্লাহ রাসূল থেকে বর্ণিত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা রাসূল পাক ইরশাদ করেন, ইয়াতিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি বিলাইলাতিন নিসফি শাবান, আল্লাহ লাইলাতুল নিসফি শাবান এই রাত্রে বান্দাদের দিকে নজর করে, বলেন না সুবহানাল্লাহ। ফায়াকুরুল জামি খালকি, আল্লাহ তার সমস্ত মখলুককে মাফ করে দেয়, ইল্লা আলি মুশরিক ও মাশাহিদ, মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই ফাজাইল আওকাত ইমাম বাইহাকির কিতাব, এই কিতাবের ভিতরে তিনি সনদ সহ এই ফাজাইল আওকাত এই কিতাবটার ভিতরে তিনি সনদ সহ বিভিন্ন মাসের দিনের বরকতের বিষয়গুলো হাদিসের আকারে সনদ সহ বর্ণনা করেছেন। এই লাইলাতুল বরাতের অনেকগুলো হাদিস তিনি আনছেন সনদ সহ। যে হাদিসটা আমি বললাম গাউসে পাকের কিতাবের বরাত দিয়ে তিনি সনদ সহ তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল গাউসে পাকের হাদিস সনদ না থাকলেও সনদ আছে কি নাই? মুহাদ্দিসদের কিতাবের আছে। গাউসে পাক সংক্ষিপ্ত করার জন্য গুনিয়াতুল তালিবিনে সনদ দেন নাই, এই জন্য হাদিস বাতিল হতে পারে না। এই রাত্রে গুরুত্বপূর্ণ বুঝে গেলেন, আল্লাহ পাক ডাক দেয়, এর থেকে আর বড় গুরুত্ব কি থাকতে পারে? মাওলা ডাকে, আয় আয়। সুতরাং আমাদের ডাকে সাড়া দেওয়া উচিত কিনা? এই রাত্রে আমরা কিভাবে নামাজ পড়ব আসেন। এই রাত্রের কিছু নামাজ তাফসীর রুহুল বায়ানের ভিতরে লিখতেছে, মান সাল্লা ফিয়া মিয়াতা রাকাতিন, যে ব্যক্তি এই রাত্রে 100 রাকাত নামাজ পড়বে। কত রাকাত? আর সাল্লাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাক, তার কাছে আল্লাহ 100 ফেরেশতা পাঠাবেন। সালাসুনা ইউবাশিরুনা বিল জান্নাহ, 30 জন ফেরেশতা দিবে জান্নাতের সুসংবাদ। সালাসুনা ইউমিনুনা মিন আযাবিন নার, 30 জন ফেরেশতা তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, বলেন না সুবহানাল্লাহ। সালাসুনা ইয়াতফাউনা আনহু আফাদিদ দুনিয়া, 30 জন ফেরেশতা তাকে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত থেকে দুর্ঘটনা থেকে হেফাজত করবে। 33 কত গেল? 90 রইল 10। আশারাতুন ইয়াতফাউনা আনহু মাকাইদাশ শাইতান, আর 10 জন ফেরেশতা শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই বান্দার হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের ভিতরে তিনি বর্ণনা করেছেন, তাফসীর সাবির মধ্যেও রয়েছে। তাফসীর সাবির 4th খণ্ড 58 পৃষ্ঠা এবং তাফসীর রুহুল বায়ানের 8ম খণ্ড 447 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা। আরেকটা নামাজ তাফসীর রুহুল বায়ানের মধ্যে 8ম খণ্ডের 447 পৃষ্ঠার মধ্যে বুনিয়াতুত তালিবিনে 366 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হাদিস খানা। আম্মা সালাতুল ওয়ারাদা ফি লাইলাতিল নিসফি শাবান হিয়া মিয়াতু রাকা। আরেকটা নামাজ আছে লাইলাতুল বরাতের, সেটি 100 রাকাতেরই নামাজ। বিআলফা মাররা কুল আল্লাহু আহাদ, সেই নামাজের ভিতরে 1000 বার সূরা ইখলাস পড়তে হয়। ফিকুলি রাকাতিন আশারা মাররাত, প্রত্যেক রাকাতে 10 বার সূরা ইখলাস। তাহলে 100 রাকাতে কত হয়? 1000। তো 1000 বার সূরা ইখলাস পড়তে হয় 100 রাকাত নামাজের মধ্যে। প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস। তুসাম্মা হাজি সালাত সালাতুল খাইর, এই নামাজের নাম সালাতুল খাইর। সালাতুল খাইর, এই সালাতুল খাইর ফিহা ফদলুন কাসীর সাওয়াবুন জাযিল, বলতে নামাজে অসংখ্য ফজিলত, বিশাল সওয়াব রয়েছে। আর রুয়ান হাসান বসরি, ইমাম হাসান বসরি প্রখ্যাত তাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যতম খলিফা সাহাবী, তিনি বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত। ক্বালা হাদাসানি সালাসুনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি বলেন আমার কাছে 30 জন রাসূলের সাহাবী হাদিসটা বর্ণনা করেছে। কয়জন? 30 জন সাহাবী হাদিস খানা আমার কাছে বর্ণনা করেছে। একজন দুইজন নয়, কতজন? 30 জন সাহাবী আমার কাছে হাদিসটা বর্ণনা করেছে। কে বলেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইন্নামান সাল্লা আজি সালাতা ফি আজিল লাইলা, এই রাতে যে নামাজ আদায় করবে, যে নামাজটা আমি এতই পূর্বে বললাম 100 রাকাত নামাজ সালাতুল খাইর, প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস শরীফ পড়বে। এইভাবে 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস শরীফের মাধ্যমে যদি নামাজখানা আদায় করো, তাহলে নাজার আল্লাহ ইলাইহি সাবিনা নাজরাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 70 বার রহমতের নজরে তাকায়। আল্লাহ পাক কতবার? 70 বার রহমতের নজরে বান্দার দিকে তাকায়। ওয়া কাদালাহু বিকুল্লি নাজরাতিন সাবিনা হাজাতান, প্রতিটা নজরে নজরে আল্লাহ তার বান্দার সাবিনা হাজাতান 70টা হাজত পূরণ করে দেয়। প্রত্যেক নজরে নজরে সাবিনা হাজাতান 70টা হাজত তার প্রয়োজন আল্লাহ পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আদনা মাগফিরা, তাই সর্বনিম্ন হলো মাগফিরাত, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আছে কি নাই? রোজা তো আছেই বললাম। তারপরে দলিল না থাকলেও কিছু নাই। যদি আমার মৌলবী সামরা হয় হাদিস জয়ীফ, ওইটা সেইটা হাদিস রাখো, বাদ রাখলাম। আচ্ছা তুমি আমারে খাও, পৃথিবীর 365 দিন রাত্রে কয়টা? 365। এমন কোন দিন আছে, এমন কোন রাত্র আছে যেই দিনে যেই রাত্রে নফল নামাজ পড়া নিষেধ? আসেনি? আসেনি? তাহলে তো শেষ, তোমার দলিলের কোনো প্রয়োজন নাই। কি কন? বিনা দলিল আল্লাহ এক। আসেনি? হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুবরের মুসান্নিফ, বিশাল তাফসীর লিখলেন। নাজিমুদ্দিন কুবরা রহমতের সৌবতে গেছিলেন এলমে মারফত শেখার জন্য। এ বাবা, তোমার ভিতরে কি দিব? জায়গা তো নাই, যাও জঙ্গলেতে এতদিন থেকে আসো। খালি করে জঙ্গলে যাইয়া লিখছে তাফসীর কবির, মাথাত করে লই হুজুর আইছি। কি লইছো? হুজুর জঙ্গলে যাইতে কইছিলেন, কি করতাম? কলমার কাগজ নিয়ে গেছি, বইসা বইসা কিতাবটা লিখছি। বলেন না সুবহানাল্লাহ। বাবা যাও, তোমাকে আমি দেখবো ইনশাআল্লাহ। এই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বড় মান্তিকবিদ ছিলেন, যুক্তিবিদ ছিলেন। শয়তান বড় আলেম না ছোট আলেম? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ তিনি ছিলেন। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ ছিল কে? শয়তান। শুধু বেয়াদবির কারণে আজকে লানাতের তকরা, বেয়াদবির কারণে ইবাদত কম করে নাই। জমিনের 1 বিঘত জায়গা নাই যেখানে সিজদা না করছে, শুধুমাত্র নবীর সাথে বেয়াদবি করেছে। উজুদিল আদম, আমার আদমকে সিজদা করো। আমার নবীর নুরানি মোবারক, নূর মোবারক ছিলেন আদমের পেশানি দিকে তাজিম করো। আমার বানাইছো আগুন দ্বারা, মাটির আদমে সিজদা করতে হইল নি। তো আমার কথা মানলা না, নবীর সাথে বেয়াদবি করলা, ও পুরুষ বেরিয়ে যা। এই শেষ হয়ে গেল, সব আমাদের বন্দেগী শেষ। কিন্তু এলেম তার সুযোগ নেই। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির সময় আসছে, ও বড় হুজুর, বড় মান্তিকবিদ, কম আল্লাহ কয়জন? একজন দলিল দাও। দিছে দলিল, শয়তান দলিল কাটে। ফখরুদ্দিন যখন দলিল দেয় শয়তান কাটে। দলিল দিতে দিতে শেষ। হায় হায়, আমি দলিল দেহে না, হায় শয়তান সব কাটতে দিচ্ছি, সর্বনাশ। এখন পীর মুর্শিদকে স্মরণ করছে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, নাজিমুল কুবরাকে স্মরণ করেছে। হুজুর বিপদে পড়ে গেছি, শয়তান তো আমার ঈমান হরণ করতে চায়। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ করলেন পীর মুর্শিদকে। পীর মুর্শিদের খবর হয় কি হয় না? দলিলের দরকার নাই ভাই। যে হাদিসটা বলছিলাম ওই হাদিসের ভিতরে আছে, আল্লাহ বলেন আমার কিছু বান্দা ইবাদত করতে 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 হাত আবাদু ফাইজা আবাদু, যেন বাবু হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়। তার চোখ, কান, নাক, গলা তোমাদের দেখতে দেখতে তোমাদের মতো, হাই কথা আমার মতন, আমার কুদরতি চোখ, যে চোখ দ্বারা দেখে। তো আল্লাহর চোখে কুদরতি চোখ দ্বারা কি দেখা যায়? কয় মাইল মাপা যায় বনি? কানের দূরত্ব কতটুকু মাপা যায় বনি?
সুতরাং বুঝে দেখেন, রাডার আল্লাহর কুদরত। তো আল্লাহর কুদরত যদি রাডার হয়, সেই চোখের মধ্যে আর কানের মধ্যে ব্যবধান থাকেনি। মোবাইলের ভিতরে যদি এখান থেকে সিম কার্ড ঢুকা, এই যে নেটওয়ার্ক, যদি আমি এখান থেকে টিভি দিয়ে আমেরিকার সাথে কথা কন যায় কি যায় না, আমি লাউড স্পিকার দিয়ে আমাদের ভয় কি হয় না, আমি ছবি দেখে কথা বলতে পারি কি পারি না, সেই আমেরিকা আমি বাংলাদেশে দেখা যায় কি যায় না, কথা বলা কি যায় কি যায় না। যদি বিজ্ঞান এটা দিতে পারে ভিতরে একটা যন্ত্রের মাধ্যমে, আমার আল্লাহ পারে না এইখানের আসল রাডার ফিট করে দিতে? তাহলে আর দলিল কি লাগবো? ওই হাদিসের ভিতরে রয়েছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি। তো নাজিমুদ্দিন কবর রহমতুল্লাহ আলাইহি শরণ গ্রহণ করলো। তিনি অজু করতে যাচ্ছিলেন, অজুর পানি ছিটা মারছেন। ছিটা মারে গো ফখরুদ্দিন রাজি, শয়তান লাগে মোনাজারা করিস না, যুক্তি দলিল দিস না, তুই আমার আল্লাহ বিনা দলিলে আল্লাহ এক, বলেন না সুবহানাল্লাহ। পানি ছিটা মারছে, পানি মারছে নাজিমুদ্দিন কবর রহমতুল্লাহ তার আস্তানা থেকে পানি আইসা পড়ছে ফখরুদ্দিন রাজির চেহারার মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। পানি পড়ছে, শয়তান করে দৌড়। আর কে শয়তান, শোন আমার আল্লাহ এক, দলিলের দরকার নাই, বলেন না সুবহানাল্লাহ। তাই বলছি, দলিল কি দরকার? একদিন দেখাও, এমন দিন এমন রাত্র আছে যেই দিনে নামাজ পড়া যাবে না, যে রাতে নামাজ পড়া যাবে না, আসেনি? তো লাইলাতুল বরাতে নামাজ পড়লে অপরাধটা কি? যে রাত্রে আল্লাহ ডাক দিয়ে বলে কি আসো আমার কাছে সাওয়ার, আল্লাহ ডাকে আয় আয়, আমি নামাজ পড়লে তোমার মাথা ঠাডা পড়ে গে, তোমার নামাজ পড়তে ভালো না লাগে, তুমি ঘুমাও। মাটির উপরে থাকলে তোমাদের কষ্ট হয়, মাটি গাঁথা করে কবরের মধ্যে যায় ঘুমা, আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা? খাটের না ঘুমে, খাটের তলে ঘুমায় থাক, আমার কিছু আসে যায়নি, তো ঘুমা, জন্মের ঘুম ঘুমা। আমাদের যারা নামাজ পড়ে তাদের কেন না যায়, হারাম পাইছে কোথায়? রাত্রের নামাজ এমন কোনো দিন নাই, রাত্র নাই যে রাত্র বা দিনে নামাজ পড়ে হারাম ফতোয়া দিতে পারে, ঠিক কিনা বলে? রোজা সারা বছরের 5 দিন মাত্র রোজা রাখা হারাম। ঈদুল আজহা একদিন, আর তারপরে 3 দিন আইমে তাশরিক, 10, 11, 12, 13, মোট কয়দিন হইল? 4 দিন। ঈদুল ফিতর, রোজার ঈদ একদিন, 5 দিন। এই 5 দিন ছাড়া এমন কোন দিন আছে যেই দিন কোন মৌলবী সাহেব বলতে পারে রোজা রাখা হারাম? বলতে পারবে? তাহলে 15 শাবান কি অপরাধ করলো? রোজা রাখা যাইতো না? কি অপরাধ হয়েছে? কি কারণ রোজা রাখা যাবে না মৌলবী সাহেব? অপরাধটা কি? অপরাধ কিছুই না, শয়তানের অস্ত্র আছে, ঠিক কিনা? ধরে জনগণকে ইবাদত থেকে দূরে সরানো, ঠিক কিনা? দেখেন এই রাত্রে ইবাদতের সওয়াব কত, এই রাত্রে ইবাদতের সওয়াব কত। আমাদের বাচ্চাদেরকে রমজান আসতেছে, রোজা রাখার অভ্যাস করাবেন, আল্লাহ কবুল করবে। যে কথা বলছিলেন জুমার দিন, এই আমার ছেলে বাবা দাঁড়ায়, দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করে। হেফজখানায় দিতেছি, সালাম নাম রেখেছি গোলাম মোস্তফা। আমি বলছিলাম জুমায় 2002 সালে হজে গিয়েছিলাম, আল্লাহ রসুলের দরবারে দরখাস্ত দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম একটা চাই, গোলাম মোস্তফা। সেই রাসূলের দরবারে দোয়ার ফসল গোলাম মোস্তফা। আল্লাহ যেন রাসূলের গোলাম হিসেবে কবুল করে, সকল বলি আমিন। আজকে রোজা রাখার জন্য বলছিল, গত রাত্রে আমি আসছিলাম মাহফিল থেকে অনেক রাত্রে, সেই সময় আমার ডাকে নেই। সকালে যখন দেখছি আমার রোজা রাখছি, আমি রোজা রাখবো, কিছুই খাই না, সারাদিন না খেয়ে, সেই না খেয়ে সকাল নিয়ত করে সারাদিন রোজা রাখছি। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। দোয়া করে আল্লাহ পাক যেন আমার থেকে বেশি খেদমত করতে পারে, আল্লাহ যেন আল্লাহ রাসূলের গোলাম হিসাবে কবুল করে, দিনের খাদেম হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। আমাদের সন্তানদেরকে যদি আমরা ট্রেনিং দিই এখন থেকে, অবশ্যই মাহে রমজান রোজা রাখতে পারবো, ঠিক কিনা? ধরে বলেন, ট্রেনিং দেওয়ার অভ্যস্ত করতে হবে আমাদেরকে। সুতরাং আমরা রোজা রাখতে অভ্যস্ত করব, নামাজ পড়াইতে অভ্যস্ত করব, তারা নামাজ বলবে না, রোজা ছাড়বে না। দেখেন এই রাত্রের ইবাদত সওয়াব কতটুকু, একটা ঘটনা বলে আমি ইতি টানার চেষ্টা করছি। নুজাতুল মাজালিস কিতাবের ভিতরে লিখতেছে, মার ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের নিকটে যাচ্ছিলেন, পারা ফিয়া সখরাতুন বাইদা, সাদা একটা পাথর দেখলেন।
ফাতফাবি ঈসা আলাইহিস সালাম তাজাবান, হা পাথরটা দেখলে খুব আশ্চর্য লাগলো, সুন্দর লাগলো, ঘুরে ঘুরে পাথরটা দেখতেছি। ফাওহা আল্লাহু ইলাইহি, আল্লাহ ওহী নাযিল করলেন, হে আমার নবী ঈসা আলাইহিস সালাম, আতুরিদু আন উবাইনা লাকা আযাম মিম্মা রাআইতা, ও আমার নবী ঈসা আলাইহিস সালাম, তুমি কি চাও যা দেখছো এর থেকে আশ্চর্য কিছু দেখাই? নাম, হ্যাঁ আমি দেখতে চাই। ফান ফালাখাত সাখরা, পাথরটা ভেঙে গেল, ফেটে গেল, পাথরটা ভেঙে গেল। পাথরের ভিতর থেকে একটা লোক বের হলো, আর রাজুলিন বিয়াদি উকাজা খাদরা, সবুজ লাঠি হাতে, ইন্দাউ সাজাতুন নাফ, তার সামনে আঙ্গুর গাছ, আঙ্গুর ফল, বলতেছে হাজা রিজকুন মিন কুল্লি ইয়াউম, এটা হলো আমার কাছে প্রতিদিনের রিজিক। ফাকালা কাম তা'বুদাল্লাহ ফি হাজার হাজার, ঈসা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি পাথরের মধ্যে থাইকা আল্লাহর ইবাদত করতেছো, রিয়া নাই, রিয়া থেকে মুক্ত, কেউ দেখে না, আল্লাহ তোমাকে প্রতিদিন আঙ্গুর খাওয়ায়, বেশি আঙ্গুর খাই আল্লাহর ইবাদত করতেছো, কত বড় ভাগ্যবান, কতদিন ধরে এখানে আসো ভাই? জবাব দিলেন, ফাকলা মঞ্জু আরবা মিয়াতি সানা, আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর ওই পাথরের ভিতরে থেকে রিয়া নাই, লোক দেখানো মনোভাব নাই, গোপনে আল্লাহর ইবাদত করতেছি। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস আশ্চর্য হয়ে গেলেন, বলে, ও আল্লাহ, তার থেকেও বড় ইবাদতকারী তার কেউ নাই, রিয়া থেকে মুক্ত, এত সুন্দর গোপন জায়গায় তুমি রেখেছো, তোমার ইবাদত করতেছে। আল্লাহ করে, ও আমার নবী ঈসা, শোনো রে, তার থেকে বড় ইবাদতকারী আছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, ইন্নাকা খালাকতা খালকান আফদাল মিনহু, ও আল্লাহ, তার থেকে উত্তম কাউকে সৃষ্টি করেছো কিনা ইবাদতের দিক দিয়ে? আমার তো মনে হয় না আছে বড় ইবাদতকারী। আল্লাহ বলে, ফাকলা মান সাল্লা লাইলাতুল ইসমিন শাবান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন, ও আমার নবী ঈসা, শোনো রে, আমার আখির জামানার নবীর উম্মত, তাদের বয়স হবে কম, যে কথা আমি শুরুতে বলছিলাম, ইবাদত হবে কম। আমি আল্লাহ বিশেষ বিশেষ রাত্র দিয়েছি বেশি বেশি ইবাদত পাওয়ার জন্য। আমার নবীর, আমার বন্ধুর উম্মতগণ যদি লাইলাতুল ইসমিন শাবান, এই আজকের রাত্র, এই রাত্রে যদি 2 রাকাত নামাজ পড়ে, হাও আফদাল মিন ইবাদাতি আরবা মিয়াতি আম, এই ব্যক্তি 400 বছর গোপন জায়গায় ইবাদত করে যা সওয়াব না পেয়েছে, তার থেকে বেশি সওয়াব আমি তাকে দান করব। তাহলে 2 রাকাত নামাজ পড়ে আজকে রাত্র, আল্লাহ কয়, ও ঈসা, ও আমার নবী, শোনো, এই ব্যক্তি 400 বছর ইবাদত করে যে সওয়াব না পাইছে, তার থেকে বেশি সওয়াব দিব আমার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত, লাইলাতুল বরাতের রাতে 2 রাকাত যদি নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস বড় আশ্চর্য, তোমার হাবিবের উম্মতের এত ফজিলত, এক রাত্রি লাইলাতুল বরাতে 2 রাকাত নামাজ পড়লেই এত বেশি সওয়াব দিবা। ও গো আল্লাহ, পাইজলাইতানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহ, তুমি আমাকে তোমার সেই হাবিবের উম্মত বানায়া দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, যে কথা বলছিলাম শুরুতে, কিয়ামতের অন্যতম আলামত, দাজ্জাল যখন বাইর হবে, দাজ্জালকে মারার জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন, আবার আমার নবীর উম্মত হয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দিন প্রচার করবেন, দাওয়াত দিবেন, কিভাবে কি করবেন সব আমার এই আখিরাত পরকালের কিতাবের মধ্যে দেওয়া। অবশেষে আবার ইন্তেকাল করবেন, আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের পাশে জায়গা আছে, সেখানে আবার দাফন করা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন, 2 রাকাত নামাজ পড়বেন, ফজিলত কত, 400 বছরের সওয়াবের বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাই ঘুমায় থাকবেন নি? ঘুমানোর রাত্র নি, সুতরাং ঘুমানোর রাত্র না, আল্লাহ পাক এই রাত্রে জান্নাতকে সাজায় দেন। বলেন না সুবহানাল্লাহ। নুজাতুল মাজালিস কিতাবের মধ্যে লিখতেছে, এই রাত্রে বাইয়া বাসুল্লাহু আলাইহি মিন শাবান, জিবরাইল যান না, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি, সবরাত রাত্রি, শাবানের অর্ধেক যাওয়ার পরে এই রাত্রি জিবরাইল আমিনকে পাঠান জান্নাতে, পায়ামুরুহা আন তুতাযাইনু
যাই এই জিব্রাইল যাও আমার জান্নাতকে সাজাও, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতকে সাজাও। কেন? জান্নাতকে সাজা, এমনি সাজানো, আরো সাজাইতে বলছে এই রাত্রের কারণে, বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতকে আল্লাহ সাজায়, এত সুন্দর জান্নাত। আমরা মসজিদ সাজাইলে গুণ হয়ে যাবো, কয় লাইটিং করা অবশ্যই, এইগুলি কি করে? এটা সে আর সৌন্দর্য ভাই। ইবাদত করবে, একটু লাইট, একটু সৌন্দর্য করলে একটা ইসলামিক ইবাদতের একটা স্বকীয়তা। আমাদের ইসলাম সুন্দর, ঠিক কিনা জোরে বলেন? বিয়ে শাদীর মধ্যে লাইটিং করে কেন? জানায় জনগণকে যে আমার মেয়ের বা ছেলের বিয়ে। আল্লাহ বলছে আলিম বিদ্যুৎ, বিয়ে করো দব বাজায়া, আওয়াজ দিয়ে, জনগণ যেন জানে, বলেন না সুবহানাল্লাহ। ঠিক ইবাদতের লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এগুলোতে একটু সুসজ্জিত করে যারা গাফেল তারা বোঝারে বরাতের রাত্র ইবাদত করতে হবে, ঠিক কিনা ধরে একটা উৎসাহ চলে আসে। আল্লাহ জান্নাত সাজাইছেন এই রাত্রি স্পেশাল। কেন? এই রাত্রির ভিতরে ইন্নাল্লাহ তাআলা আতাকা মিন লাইলাতি হাজি আদাদা নুজুমি সামা, আকাশের যত তারকা আছে এই তারকার সংখ্যা অনুপাতে আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর আয়ামি দুনিয়া লায়ালিহা, দিনের এই বিশ্বে যতগুলো দিন রাত্র হবে কিয়ামত পর্যন্ত, তার সংখ্যা অনুপাতে আল্লাহ তার বান্দাদেরকে নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিবেন এই রাত্রে। এই রাত্রের নিয়ামত অসংখ্য, ফজিলত অসংখ্য। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রাত্রে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার সুযোগ দেয়। সকলে বলে আমিন। আজকে আপনারা রাত্রে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ বেশি বেশি করবেন। সুবহে সাদেকের আগেই সিহরিটা খেয়ে নেবেন। বলছিলাম আজকে 5টা মধ্যে খান, 5টা 5-এর মধ্যে খেয়ে ফেলেন, আজান হবে, সুবহে সাদেকের সাথে সাথে মসজিদে চলে আসবেন, ফজরের নামাজ জামাতে পড়ে তারপর যাইয়া ঘুম যাবেন, ঠিক কিনা? আর রাত্রে যদি সুযোগ হয়, রাত্রটা হইল সুবহে সাদেক পর্যন্ত, মাগরিব থেকে শুরু, রাত্রের নিয়ামত। যাদের কবর নিকটে আছে, বাপ মা মুরব্বী যারা আছে, একটু যাইয়া জিয়ারত করে সালাম দিয়ে আসবেন, দোয়া করে আসবেন। কি কি করবেন জুমায় বলে দিয়েছি, তো এখন আর রিপিট করছি না। কি কি দোয়া করবেন, কি কি ফজিলত জুমায় বলে দিয়েছি। ইনশাআল্লাহ সেই অনুযায়ী জিয়ারতে যাবেন, জিয়ারত করে আসবেন। মুরব্বীদের আপনার জন্য খুশি হবে, আপনারা তাদের রুহানি দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে বলি আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইয়াসিন তাহা কামলি ওয়ালা কোরআন কি তাফসীর হাজির নাজির শাহিদ কাসির আয়া সিরাজাম মনির নবীজি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ फरिश्तों की सलामी देने वाली फजराती थी और से दामना सुनती थी, ये आवाज आती थी या नबी सलाम
উম্মত গুনাহগার সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাতুল্লাহ سيدي رسول الله وسلم عليك يا نبي الله أقني نور بلغ العلا بكماله كسر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كربل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين কবরে শুয়ে আছে আল্লাহ রাসূল বলেন আল মাইতুল ফিল কবর কবরের ভিতর মৃত্যু ব্যক্তিরা কেমন কাল বাড়ি যারা পানির মধ্যে ডুবে আছে ওই ডুবন্ত ব্যক্তির মতো জাহাজ ভেঙে গেছে নৌকা ভেঙে গেছে ওই সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যদি জাহাজ ডুবে যায় ওই ডুবে যাওয়ার যাত্রীরা যে অবস্থা বাঁচাও বাঁচাও চিৎকার করে কিনা ঠিক করে বলেন বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে কিনা কবরের ভিতরে মৃত্যু ব্যক্তিরা এরূপ ভাবে চেয়ে থাকে দুনিয়ায় তার ভাই বোন ছেলে সন্তান তাদের লিখেছে তারা কি করে তার জন্য কিছু দেয় কি দেয় না সেই আছে এইভাবে যখন তাদের পক্ষ থেকে কিছু যায় আল্লাহ রাসূল বলেন তারা খুশি হয়ে যায় খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা এই তাদের পক্ষ থেকে একটু দোয়া করা কিছু দান করা কিছু সওয়াব তাদের রূহে পাঠানো দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা দিলে খুশি যত না হয় যেতে বেশি খুশি হয় বলেন না সুবহানাল্লাহ কবরে যারা আছে কবরবাসীরা আপনারা আমাদের দিকে চেয়ে আছে আল্লাহ রাসূল বলে হাদিয়াতুল আমওয়াত মৃত্যু ব্যক্তিদের হাদিয়া হলো জীবনের পক্ষ থেকে ইস্তেগফার দোয়া করা দান করবে কিছু করা কিছু দেওয়া আল্লাহ পাক আমাদের তৌফিক করে বরকতের জন্য আজকে দোয়া করব আচ্ছা দেখো জুরি পাঠায় না
একটু ঝুড়ি নিয়ে যান, ঝুড়িতে নিয়ে আসেন। যারা নগদ দিতে চান কিছু কিছু দিয়ে দেন, আর যারা লেখাতে চান একটু লেখান, আমরা সবার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমাদের মুরব্বী যারা কবরবাসী তাদের জন্য আল্লাহ কবুল সকলে বলে আমি। সকালে নিয়ত করবেন, আমরা সবার নাম তহবিল নিতে পারবো না, না কিন্তু ঝুড়ি নিতেন তো, হ্যাঁ ঝুড়ি হাতে নিয়ে নিতে হয়, একটা ঝুড়ি নেন। আল্লাহ পাক কবুল করে সকলে বলে আমি। যাদের মুরব্বী কবরবাসী তাদের মাগফিরাতের নিয়তে দিয়ে আপনাদের সব হবে, তারাও কিছু পাক, তারা আজকে চেয়ে আছে। সুতরাং আমরা সকলেই আমাদের মুরব্বীদের আজকে খাস করে দোয়া করবো, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ কবুল সকলে বলে আমিন। আতর ভাইয়ের আমার এক বছর পূরণ করে দেব, ভাইয়ের গুরু গুরু যারা কবরবাসী সকলের লোকের সবগুলো পৌঁছে দেব, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেব, এবং দুনিয়ার জীবনের সমস্ত বালা মুসিবতে গেলে হেফাজত করুন। কে? মাসুম ভাই নগদ 500 লাখ কবুল সকলে বলে আমিন। আল্লাহ কবুল করুন। আর মুরব্বী যারা কবরবাসী কবর আযাব মাফ করে দিন, কবর জান্নাতের বাগান বানিয়ে দিন, গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে ভাইয়ের পরিবার সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। খবর ভাই আছেন কিনা? ওই খবর ভাই আছেন পিছনে। আচ্ছা, আর কেউ কিছু বলার আছেন? একটু যদি বলতে বলে আমরা তোমার মধ্যে চলে যাবো এখনই। আর সকলের জন্য আমরা দোয়াটা করে দেবো, আপনার নামটা লিস্টিতে থাকো, দেন দুদিন পরে দেন, কিন্তু নামটা লেখা আল্লাহ রাসূল বলছেন তখন নিয়োগ করলেন তখনই আল্লাহ সওয়াব দিয়ে দেয়। পরে যখন পরিপূর্ণ করবেন 10 গুণ বাড়ায় দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন নিয়োগ করে সব পেয়ে যাবেন, যখন টাকাটা পৌঁছে দিবেন 10 গুণ আরো বাড়ায় দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে? মজিবর ভাই 500। আল্লাহ সকলে বলে আমিন। আল্লাহ পাক ভাইয়ের নেক মকসুদ পূরণ করে দেব, ভাইয়ের পরিবারের উপর রহমত বর্ষণ করুন। অনেকে রোজা না খেয়েও রাখতে পারে, তার জন্য ভালো হাদিস যে অনেকে রোজা না খেয়েও রাখতে পারে, অনেক সময় ভুলে না খেয়ে। আচ্ছা, মনের ভাই একটা মাসলা জানতে চাইলেন, একটু ভাগে বলে দেই। ওই অনেকে যদি সেহরি খেতে না পারেন, যেটা আমার ছেলের আজকে ঘটনা বললাম রাত্রে, নফল রোজার জন্য সেহরি খাওয়া শর্ত না, ফরজ রোজার জন্য সেহরি খাওয়া শর্ত না। সেহরি খাওয়া এটা আমাদের রাসূলের জন্য আমরা পেয়েছি নিয়ামত, রোজা না সুন্দর রাখার জন্য। শেষ সাথে খাইলেন, এটার জন্য রোজা না রাখানো সহজ হয় সারাদিন। আপনি সেহরি না খাইতে পারলেও জাওয়ালে শামসের আগ পর্যন্ত, সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত, মানে জোহর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময় আছে। আপনি যদি নিয়ত করে ফেলেন রোজা রাখার, রোজা হয়ে যাবে, রোজা রাখবেন, নিয়ত করতে পারেন। কিন্তু শর্ত, সুবহ সাদেকের পরে আর কিছু খাইতে পারবেন না। সুবহ সাদেকের পরে যদি কিছু খেয়ে ফেলেন আর নিয়ত করলে কাজ হবে না। সেহরি খেতে পারেন না সুবহ সাদেক আগে, কোনো সমস্যা নাই। সকালে সুবহ সাদেকের পরে যদি কিছু না খান, রোজা রাখার ইচ্ছা করেন, তাহলে আপনি নফল রোজা রাখতে পারেন, রমজানের ফরজ রোজা রাখতে পারেন। শুধুমাত্র রমজানের ফরজ রোজার কাজা এটা সেহরি খেতে হয়, ওই ভোরে সুবহ সাদেক আগে নিয়ত করতে হয়। এই জন্য যাই হোক, আপনি সেহরি না খেয়েও রোজা রাখতে পারেন, নফল বা ফরজ রোজা, রমজানের রোজা। সেহরি খেতে পারেন নাই, অসুবিধা কি? সকালবেলা নিয়ত করে ফেলবেন, আল্লাহ আমি রোজা রাখলাম, সহজ করে দেন, আল্লাহ সহজ করে দিবে। আমার এই ছেলে যদি পারে না খেয়ে রোজা রাখতে, আপনারা পারবেন না? রমজান রোজা আসতেছে, ইনশাল্লাহ দেখবেন কোনো কষ্ট হয় না। আমি তো দেখি, আমি বিজয় রোজা রাখি, সোমবার রোজা রাখি, আল্লাহ এগুলো মৃত্যুর মালনার তবিতে সকালে বলে আমি যেদিন রোজা রাখি এদিন খুব আরামে যায়। আমার ডায়াবেটিসের মানুষ তো যেদিন রোজা না রাখি, সকালবেলা নাস্তা করার পরে আবার কিছু করে দেখি খিদা লেগে যায়। তা রোজা রাখলে দেখি খুব আরাম, কোনো খিদা ফিদা লাগে না। এটা আল্লাহর নেয়ামত। সকলে নিয়ত করবেন, যারা যারা নাম লেখেছেন সকলের নাম হয়তো নিতে পারবো, আমি নাম বলে দিচ্ছি আগেই। আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছে, তাদের মাগফিরাতের জন্য, তাদের কবরে পৌঁছানোর জন্য আমিও ইনশাআল্লাহ 500 টাকা মসজিদে দিয়ে দিব। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের মুরব্বিদের কবরে সবগুলো পৌঁছায় দেয়, তাদের রুহানি দোয়া যেন আমরা পাইতে পারি। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলে আমিন। আমরা একটু ইস্তেগফার করি, আল্লাহ ডাক দিয়ে বলতেছে কি আছে, মাফ চাও, মাফ চাও, মাফ চাইবেন কিনা? তা আমরা একটু মাফ চাওয়া দরকার আছে না? তা আমরা মন দিয়ে ইস্তেগফার করবেন, শুধু মুখে দিয়া কইলাম আস্তাগফিরুল্লাহ, এটা
মুখ দিয়ে যেমন বলবেন অন্তর দিয়ে বলতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পিছনে যত গুনাহ করেছিল মাওলা, অসংখ্য গুনাহ করেছিস, গুনাহের জড়িত, তুমি আজকে পুরস্কার ঘোষণা করেছো মাপ চাওয়া, তুমি মাপ করার জন্য প্রস্তুত। আমরা তোমার দরবারে মাপ চাই মন দিয়ে, দিল দিয়ে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদের ইস্তেগফার কবুল করে নাও। মাওলা তোমার দ্বারা আমরা কি চাইবো তুমি জানো, আমার বাইদান্তর কি বেদা তুমি জানো। ইয়ার হাজিরিন, আমরা সকলে মনে মনে নিয়ত করব, সেই নিয়তের মধ্যে মনোযোগ আমরা চলে যাব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া আউলিয়াই মিন উম্মতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, মাওলা যে রাত্রে তুমি প্রথম আসমানে তাজালি নিক্ষেপ করে ডাক দিয়ে বলো কে আসলে আমার কাছে মাপ চাওয়ার, মাপ চা, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কে আসো রিজিক চাওয়ার, আমার কাছে রিজিক চা, আমি তোর রিজিক দিব। কে আসো মুসিবতে পড়ে আসো, মুসিবত থেকে মুক্তি চাও, আমি তোমার মুসিবত দূর করে দিব। মাওলা তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি, তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আমাদের নামাজ এশারের নামাজ মাওলা, আলোচনা, তোমার বন্ধুর প্রতি দরুদ সালাম, তোমার ঘরের দান সদকা ভুল ভ্রান্তি মাফ করে মাওলা সবগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। মাওলা আমাদের অনেক ভাই বোন আল্লাহ আজকে রোজা রেখেছিল, রোজাগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। মাওলা এই ইবাদত বন্দেগীর বিনিময়ে যে সওয়াব দান করেছো, ওই সওয়াবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে যে নবীর কারণে লাইলাতুল বরাত পাইলাম, আমরা গোলামের পক্ষ থেকে সবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ তোমার রাসূলের, তোমার হাবিবের কদমে কবুল করে নাও। তোমার বন্ধুর রোজে আদরে পৌঁছে দাও, তোমার রাসূলের তাওয়াজ্জু আমাদের নসিব করো, তোমার বন্ধুর দিদার আমাদের নসিব করো, তোমার বন্ধুর দরবারে আমাদের গুনাহগার সালামগুলো পৌঁছে দাও। মাওলা তোমার রাসূলের উসিলায় এই সওয়াবগুলো মাওলা সমস্ত আম্বিয়া کرام আলাইহিম সালামদের দরবারে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে کرام আলে রাসূল, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, পাক পাঁচজন খোলাফায়ে রাশিদিন, উম্মাতুল মুমিনিন, শুহাদায়ে کرام, আর বিশেষ করে শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তোমার আহলে বাইত জিনারা শাহাদাত বরণ করেছে মাওলা, প্রত্যেকের দরবারে হাদিয়া পৌঁছায়া দাও। মাওলা সকল তাবিন তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মে তরিকাত, আইম্মে শরীয়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে পৌঁছায়া দাও।
মাওলা গো খাস করে আল্লাহ আমাদের মাযহাবী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও। মালিক আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সিনা থেকে আল্লাহ ইলমে ফিকহ আর ইলমে শরীয়তের নূর আমাদের কলবে দান করো মাওলা। ইলমে শরীয়তের ইলমের নূর দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দাও আল্লাহ। মাওলা হানাফি, শাফি, মালিক, হাম্বলি সাইড মাযহাবের সমস্ত ফুকায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে পৌঁছে দাও মাওলা। পিরানি বীর দস্তগীর কুতুবে সুবহানি মাহবুব রব্বানি শেখ মুহিউদ্দিন হাফেজ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে দাও মাওলা। সুলতান খাজা বানায়ে রাসূল খাজা মঈনুল চিশতি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও। মুজাদ্দিদ আল ফজল রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও। বাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও। কাজী চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া সহ সকল তরিকতের মাশায়েখ কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাদিয়াগুলো পৌঁছে দাও মাওলা গো। গাউসে পাকের গাউসিয়তের তাওয়াজ্জু আমাদের কলবে দান করো মাওলা। আমাদের সিনার মধ্যে মারিফাতের নূর দান করে দিও মাওলা। আমাদের সিনার মধ্যে মারিফাতের নূর দান করিও মাওলা। আমাদের আপন আপন পীর মুর্শিদ রহমতুল্লাহ দরবারে হাদিয়া পৌঁছে দাও মাওলা। আমাদের পীর মুর্শিদের সিলসিলা তামাম মাশায়েখ কেরাম বুজুর্গানে দ্বীন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে হাদিয়া পৌঁছে দাও। বাংলার জমিনে যারা ঘুমিয়ে আছে মাওলা গো, চট্টগ্রাম জমিনে, সিলেটের জমিনে, বাংলার আনাচে কানাচে তোমার যত অলি রয়েছে তোমার অলিদের কদমে হাদিয়াগুলো পৌঁছে দাও মাওলা। মাওলা গো, গত সর্বরাত্রিরে আমাদের যাদের পিতা মাতা ছিল, আমার মা ছিল, মার কদম ভর্তি করে দোয়া নিয়ে আসতে পেরেছিলাম গো মাওলা। এখন তো মা নাই, কার কদম ভর্তি করবো মাওলা? কবরে চলে গেছে আমাদের মা বাবা যারা কবরে, আল্লাহ তাদের খবরে আমরা সন্তানের পক্ষ থেকে এই সবগুলো কোটি কোটি বৃদ্ধি করে তাদের খবরে পৌঁছে দাও, তাদের রূপাকে সবগুলো পৌঁছে দাও মাওলা। তুমি বলো কি আছে মাফ চাওয়ার, আমরা আমাদের বাপ্পার পক্ষ থেকে মাফ চাই। তাদের গুণাগুলো মাফ করে দাও, তাদের গুণাগুলো মাফ করে দাও, তাদের গুণাগুলো মাফ করে দাও মাওলা। তাদের গুণা মাফ করে পবিত্র করো আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, তাদের কবরের মাটিকে জান্নাতের বিছানা বানায়া দাও, তাদের কবরের আযাব থেকে, কষ্ট থেকে নাজাত দান করো আল্লাহ। তাদের উপর রহমত নাজিল করো মাওলা। তাদেরকে লাইলাতুল বারাতের পরিমাণে নিয়ামত বরকত কবরে পৌঁছে দাও আল্লাহ। তাদের উপর রহমত নাজিল করো। আজকে রাতে যত রহমত নাজিল করবা আমাদের পিতা মাতাকে শরীক করো আল্লাহ। আমাদের পিতা মাতার খবরে পৌঁছে দাও, আমাদের পিতা মাতার খবরে তোমার রহমত পৌঁছে দাও। তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ। তারা একা খবরে আল্লাহ মাওলা তোমার রহমতকে সঙ্গী বানায়া দাও, তোমার রহমতকে তাদের সঙ্গী বানায়া দাও, তোমার রাসূলকে তাদের সঙ্গী বানায়া দাও। তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মাওলা। আমাদের সকলের পূর্বপুরুষ আল্লাহ, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ওস্তাদ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদের আমাদের উপর রয়েছে মাওলা, এমন পথে মুমিন মুসলমান তাকে সবগুলো পৌঁছে দাও আল্লাহ। এক কথা আমাদের পিতা মাতার বংশের দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত মাওলা, এই সিলসিলার মধ্যে যত মুমিন মুসলমান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে মাওলা, মাওলা সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দাও। আমরা তাদের সন্তান হয়ে আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তাদের কবরের মধ্যে আল্লাহ তাদের মাসুম করে দাও আল্লাহ।
তাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যদি কারো কবরে আযাব কোনো কারণ হয়ে থাকে মাওলা, এই রাত্রে আল্লাহ মুক্তির রজনী লাইলাতুল বরাত, তুমি তাদেরকে কবর আযাব থেকে মুক্তি দান করো, কবর আযাব থেকে আল্লাহ রেহাই দান করো, কবর আযাব গুলো তুলে নাও মাওলা গো, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, কবরের মাটিকে জান্নাতের বিছানা বানায়া দাও মাওলা। আমরা তাদের সন্তান হয়ে তাদের পক্ষ থেকে মাফ চাই আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ, আমাদের দিকে না থাকাই আল্লাহ, তোমার বন্ধুর দিকে থাকাই আল্লাহ, এই লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তাদের খবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার রাসূলের শাফাতে কুবরা নসিব করিও আল্লাহ, তোমার রাসূল হাত মোবারক হাউজে কাউসার নসিব করিও আল্লাহ, তোমার রাসূলের আল্লাহ মাওলা তোমার রাসূলের কদমের নিচে জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদের পিতা মাতা দাদাদের মায়ের মুর্দে আল্লাহ তাদেরকে আশ্রয় দিও বলো আল্লাহ। মাওলা তোমার রাসূলের কদম শরীফের নিচে আশ্রয় দিও আল্লাহ। মাওলা আমরা তাদের সন্তান হই আল্লাহ, কি চাইবো আল্লাহ তুমি জানো, তাদেরকে কষ্ট দিও না মাওলা। তারা দুনিয়ায় কষ্ট করলে আমরা দেখতাম আল্লাহ, মাওলা কষ্ট করলে সন্তান দেখতে পারতো আল্লাহ, এখন কষ্ট করলে কেউ দেখবে না আল্লাহ। তুমি তোমার রহমতের দ্বারা আল্লাহ তাদের কষ্টকর জীবন থেকে মুক্তি দেও আল্লাহ। মাওলা তাদেরকে কবরে জিন্দেগি সুখী শান্তি আরামদায়ক করে দাও আল্লাহ। মাওলা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, তাদের উপর রহমত নাজিল করো, নিয়ামত বখশিশ করো আল্লাহ। যেই ভাই বোনের আল্লাহ দোয়া চাইলেন পিতা মাতার জন্য আল্লাহ অর্থ দান করলেন, এই সবগুলো তাদের রূপকে পৌঁছে দাও, এই সবের দানের সবগুলো কিয়ামত পর্যন্ত সদকা জারি ইনশাআল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমরা গুনাহগার, গুনার বোঝা মাথা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, তুমি ডেকে ডেকে বললো কে আছে মাপ চাওয়া মাগো। ওগো আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি গো মাওলা তুমি জানো। তুমি যেমনি গুনাহগুলো গোপন করে আল্লাহ আমাদের সম্মান রক্ষা করেছো মাওলা, আমাদের রহমত নাজিল করে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদের আমাদের ময়দানে জবাবদিহি থেকে মুক্ত করে দাও মাওলা। তুমি আমাদের উপর রহমত নাজিল করেছো, গুনাহগুলো গোপন রেখেছো মাওলা। তোমার নাম গাফফার, তোমার নাম গফুর, এই নামের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের পবিত্র করে দাও মাওলা। আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ না করলে কার দরবারে হাত পাতবো আল্লাহ, তুমি ছাড়া তো মাফ করেন আর কেউ নেই আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দাও মাওলা, আমাদেরকে মাফ করো আল্লাহ, আমাদেরকে মাফ করে পবিত্র করো আল্লাহ। গুনার কালিমা থেকে অন্তরকে পবিত্র করে দাও আল্লাহ মাওলা, গুনার কালিমা থেকে আমাদেরকে পবিত্র করে দাও আল্লাহ। শয়তানের দোকান করে আমরা অসংখ্য গুনাহ করেছি, স্বীকার করি আল্লাহ। তোমার রহমতের দ্বারা আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ। তোমার নাম গাফফার গফুর আল্লাহ, এই নামের বরকত আমাদেরকে মাফ করে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে পবিত্র করে দাও আল্লাহ। ভবিষ্যৎ জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। মাওলা তুমি জানো আমাদের কি হাজত রয়েছে, তুমি জানো, তুমি ডেকে ডেকে বলো কার কি আছে, চাও আমি দিব। ও আল্লাহ আমাদের এই অপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ। অভাব অনটন দারিদ্র্যের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ। আমাদের রিজিকের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ। মাওলা আমাদের পরিবার পরিচয় করো, রহমত নাজিল করো। আসমানওয়ালা আসমান উঠিয়ে দেও, জমিনওয়ালা জমিনে দাবি দেও আল্লাহ। হর কিছুর বালা বসে দামের পানি ছুরি ডাকাতি সব কিছু দেখে আল্লাহ আমাদের বাড়িঘর জান মাল পরিবার পরিজন সকলকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসাবে কবুল করো আল্লাহ। নামাজি পরহেজগার মুত্তাকি বানায় দিও আল্লাহ। মাল আমাদের ছেলেগুলো মেয়েগুলোকে আলাদা সলে বানায় দাও। যে সন্তান জমিনে রেখে গেলে আল্লাহ কবর গেলে সব পাওয়া যায় আল্লাহ, এমন নেক সন্তান বানায় দাও। তাদের দীর্ঘ হায়াতের ব্যবস্থা করো আল্লাহ। মালা যারা অসুস্থ রয়েছে আল্লাহ, আমরা যারা অসুস্থ আমাদের সকলকে রোগ থেকে সেবা দান করো আল্লাহ। পরিপূর্ণ সুস্থ জীবন দান করো আল্লাহ। মায়ের রমজান সমাগত আল্লাহ, আমরা যেন সুস্থ শরীরে মায়ের রমজানের সমস্ত রোজাগুলো পালন করে তোমাকে রাজি খুশি করতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাওলা এই লাইলাতুল বরাতে
যেভাবে ইবাদত করে তুমি রাজি, তোমার রাসূল রাজি আল্লাহ, এমন ভাবে ইবাদত করে তোমাকে রাজি খুশি করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। লাইলাতুল বরাতের নিয়ামত বরকত ফজিলত আমাদেরকে দান করো আল্লাহ। বিশ্ববুদ্ধ অসুস্থ শরীর নিয়ে 3 দিন ধরে মাহফিল করেছি আল্লাহ, আজকেও যায় নাই, লাইলাতুল বরাতের জন্য রয়ে গেছে। বিশ্ববুদ্ধ রহমত নাজিল করো আল্লাহ। মাওলা সমস্ত অসুস্থতা বিনে থেকে পূর্ণ সেবা দান করো আল্লাহ। হায়াত দারাজি করে দাও, হায়াতে তৈবা দান করো আল্লাহ। মসজিদ মাদ্রাসার বাকি কাজগুলো কমপ্লিট করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাওলা মাদ্রাসা কায়েম করেছে আলেম হাফেজ তৈরি হওয়ার জন্য, এখান থেকে যেন অসংখ্য হাফেজে কোরআন আলেম সৃষ্টি হয়, তারা জমিনের মধ্যে তোমার দিন প্রচার করবে, তোমার নবীদের জয়গান করবে, সেই ব্যবস্থা তুমি করে দাও মাওলা। মাওলা আমাদের সন্তান যাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি আল্লাহ, তাদেরকে হাফেজে কোরআন হাক্কান রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানের মধ্যে আমাদের বংশে আল্লাহ হাক্কান আলেমের সিলসিলা, হাফেজে কোরআন সিলসিলা জারি রাখার ব্যবস্থা করে দাও মাওলা। মাওলা আমাদেরকে তোমার ঘরের হজ করার তৌফিক দান করো আল্লাহ। তুমি আজকে লেখো কে হজ করবে আল্লাহ, আমাদের নামটা তোমার ওই খাতার মধ্যে লিখে দাও আল্লাহ, আমরা যেন হজে যেতে পারি, তোমার রোজে আধারে সালাম সালাম দিতে পারি, ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ, সকলের ভাগ্যে তোমরা তোমার ঘরে হজ, তোমার রাসূলের রোজে আধার জিয়ারত নসিব করো আল্লাহ। মাওলা আমাদের উপর রহমত নাজিল করো আল্লাহ। আমাদের কোন ভাই কি মুক্তি হাত বাড়াইছে তুমি অবগত, আনতা আলিমুম বিজাতি সুদূর। মাওলা তুমি অন্তর্যামী, অন্তরে খবর জানো মাওলা। মাওলা কার অন্তরে কোন বেদনা রয়েছে, কোন দুঃখ নিয়ে হাত বাড়াইছে তুমি অবগত মাওলা। আমাদের সকলের পেরেশানি দূরীভূত করে দাও, আমাদের সকলের অভাব দূর করে দাও, আমাদের সকলের মুসিবত দূর করে দাও, আমাদের সকলের নেক সুখ তুমি পূরণ করে দাও মাওলা। তুমি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চাইতে জানি না, এই জন্য আমাদেরকে তুমি বঞ্চিত করিও না মাওলা। তোমার বন্ধুর দিকে তাকায়া আমাদের কার কি প্রয়োজন তুমি জানো, তুমি কুদরতি বাবা আমাদের অভাবগুলো পূরণ করে দাও, আমাদের কি কি দরকার তুমি জানো, দিয়ে দাও মাওলা। মাওলা মৃত্যু পর্যন্ত তোমার ইবাদত বন্দেগীর মধ্যে রত রাখিও মাওলা। গো বাতিল বন্দির ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদা হেফাজত করিও, আমাদের সুন্নি আলেমদের হেফাজত করো, জানমাল নিরাপদ রাখো আল্লাহ। মাওলা আমাদের দেশের উপর রহমত নাজিল করো, এমন একটা সরকারের ব্যবস্থা করে দাও যারা আসলে আল্লাহ আমাদের দ্বীন ইসলাম আউলিয়া কেরামের যেই ফয়েজ তাসাউফ শিক্ষা দিয়ে গেছে তাও দূর থাকে, আউলিয়া কেরামের আল্লাহ মাজারে হামলা করবে না, আউলিয়া কেরামের আল্লাহ দুশমনি করবে না, তোমার রাসূলের দুশমনি করবে না, আকায়েদুল সুন্নাতের বিরুদ্ধাচারণ করবে না, এমন একটা ভালো সরকারে তুমি ব্যবস্থা করে দাও মাওলা। আমাদের ইসলাম আল্লাহ তোমার ওলিগণ, তোমার ওলির যারা বিরুদ্ধাচারণ করে তাদের তুমি হেদায়েত করে দাও মাওলা। আমাদের মৃত্যু পর্যন্ত মাওলা তোমার ভালোবাসা, তোমার নবীর ভালোবাসা, তোমার ওলির ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। এই ভালোবাসার উপর দায়েম ও কায়েম রাখো, এই ভালোবাসা নিয়ে খবর যাওয়ার তৌফিক দান করে দাও মাওলা। এই ভালোবাসা নিয়ে যেন খবরে যাইতে পারি আল্লাহ। খবরে তোমার নবীকে যখন দেখাইবা, তোমার নবীকে যেন দেখে সালাতু সালাম দিতে পারি আল্লাহ, তোমার নবীকে চিনতে পারি তৌফিক দিয়ে দিও মাওলা। এই জন্য দুনিয়ার জীবনে তোমার বন্ধুর নুরানি চেহারা মুবারক একবার দেখা তৌফিক দিয়ে দাও মাওলা। কে কি চাওয়ার আছে তুমি ডাকে ডেকে বলো, কে কি চাও বলো আমি দিব মাওলা। তোমার দরবারে চাই তোমার বন্ধুর দিদার আমাদেরকে দাও, তোমার বন্ধুর দিদার না করায়া আমাদের মৌতের বিছানায় শুয়াইও না মাওলা। তোমার বন্ধুর নুরানি চেহারা বাবার কানা একবার হলে ঘুমের ঘরে দেখাও, তোমার বন্ধুর দিদার না দেখায়া দিদার না করায়া মৌতের বিছানায় শুয়াইও না মাওলা গো। কত কাফের মুশরিক দেখলো, আমরা দেখলাম না, তোমার বন্ধুর নুরানি চেহারা বাবার কানা দেখার ব্যবস্থা করে দাও মাওলা। তোমার রাসূলের গোলাম হিসাবে কবুল করো
মৃত্যু পর্যন্ত তোমার রাসূলের গোলামি করা, তোমার ওলিদের গোলামি করা তৌফিক দিয়ে দাও মাওলা গো। আজকে রাতের নিয়ামত বরকত আমাদের সকলকে নসিব করো, রাত্রে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করি আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। মাওলা কি দরখাস্ত, যখন যাওয়ার সময় চলে আসবে ওই কঠিন সময় মালাকুল মউত আসার আগে আগে আল্লাহ তোমার বন্ধুর নুরানি চেহারা মুবারক কানার সামনে হাজির করে দিও মাওলা। কঠিন সময় শয়তান এসে ঈমান হরণ করার জন্য ষড়যন্ত্র করবে, ওই কঠিন সময় তোমার রাসূলকে সামনে রেখেও মাওলা। তোমার রাসূলের নুরানি চেহারা মুবারক কানার দিকে তাকায়া তাকায়া যেন আমরা যাইতে পারি তৌফিক দিও। তোমার শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমানকে হেফাজত করিও এবং আমাদের জবানে জারি করে দিও কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।